স্টার্ট করছি। সবাই তো এসে গেছে এখন। আগের দিন তো বোধহয় অফেন্স লেমা অব্দি পড়ালাম তো। হ্যাঁ স্যার। কেউ একটু অ্যাক্টিভ থেকো তাহলে যাতে ইন্টারঅ্যাক্ট করতে পারি পারো। স্যার আমি অ্যাক্টিভ করেছি, বেসিক্যালি ওইখানে যেতে হচ্ছে তো ওইখানে নোটটা পরে দেবো। কোথায় যেতে হচ্ছে? তুমি নোটসটা বাকি যে ওটাও তো মোবাইলেই নোটস এখন লাগবে না, নোটস এখন লাগবে না, এখন তোমাদের লিখতে হবে, ঠিক আছে? নোটস আমি বলে দেবো কখন লাগবে। আচ্ছা, তার মানে আমরা আজকে মেশিনটা দেখবো যেটা সিএফজি জেনারেটেড ল্যাঙ্গুয়েজ সিএফএল থেকে অ্যাকসেপ্ট করে। আচ্ছা, পিডিএ বলা হয়। তো দেখো, পুশ ডাউন অটোমাটা মানে হচ্ছে, যদি সহজ ভাষায় বলি তাহলে হচ্ছে ফাইনাইট অটোমাটা, তার সাথে যদি আমরা একটা মেমোরি এলিমেন্ট স্ট্যাককে নিয়ে নিই তাহলে যে যেরকম জিনিসটা দেখতে হবে সেটাই হচ্ছে একটা পুশ ডাউন অটোমাটা। মানে বলতে পারি ইট ইজ নাথিং বাট আ ফাইনাইট অটোমাটা উইথ আ মেমোরি এলিমেন্ট। ঠিক আছে, তো এটার অ্যানালিটিক্যাল ডেসক্রিপশনটা কি? আ পিডিএ ডিফাইন্ড বাই কিউ সিগমা ডেল্টা Q0 Z0 F এন্ড এটাকে টাও বলে অনেক সময়, ঠিক আছে? ফ্ল্যাগ সাইনটা Q সিগমা ডেল্টা Q0 Z0 F এন্ড টাও। কিউটা কি? ফাইনাইট সেট অফ স্টেটস। সিগমাটা কি? ইনপুট সিম্বল। ডেল্টাটা কি? ট্রানজিশন ফাংশন। Z0 টা হচ্ছে বটম অফ দ্য স্ট্যাক, বটম অফ দ্য স্ট্যাক। F টা কি? সেট অফ ফাইনাল স্টেটস। আর এই টাওটা হচ্ছে স্ট্যাক সিম্বল, স্ট্যাক অ্যালফা, ঠিক আছে? এবার এইটা হচ্ছে বেসিক ডেফিনিশন। পিডিএটা কিরকম দেখতে হয় সেটা বলবো, বাট পিডিএ জেনারেলি আমরা বলতে পারি দু প্রকার। একটাকে বলা হয় হচ্ছে ডিটারমিনিস্টিক পিডি, আরেকটা হচ্ছে নন ডিটারমিনিস্টিক। এটাকে সহজে শর্টকাটে কেউ ডিপিডিএ বলে, এটাকে এনপিডিএ বলে। আচ্ছা, বোঝানোর আগে পড়ানোর আগে দুটো বক্তব্য রাখি। যদি কেউ কখনো লাইফে জিজ্ঞেস করে যে ডিপিডি আর এনপিডি এর মধ্যে কোনটা পাওয়ারফুল, অলওয়েজ রিমেম্বার এনপিডিএ পাওয়ারফুল বেশি, ঠিক আছে? পাওয়ারফুল in the sense of it has some capability to accept such languages that has not the capability of accepting languages of accepting in a DPDA। মানে এনপিডি এর ক্ষেত্রে এমন কিছু ল্যাঙ্গুয়েজেস আছে যেটা ডিপিডিএ অ্যাকসেপ্ট করতে পারে না, যে কারণে এনপিডিএ টু ডিপিডিএ কনভার্সন ব্যাপারটা নেই। মানে আমরা যেরকম এনএফএ টু ডিএফএ কনভার্সন ব্যাপারটা পড়েছিলাম, এখানে কিন্তু সেই কনভার্সন ব্যাপারটা নেই। এই কারণেই যেহেতু তোমার ডিপিডি এমন অনেক ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো অ্যাকসেপ্ট করতে কোনোদিনই পারবে না, যেটা এনপিডিএ দিয়েই অ্যাকসেপ্ট করানো একমাত্র পসিবল। তাই জন্য বলা হয় যে এনপিডি ইজ মোর পাওয়ারফুল দ্যান ডিপিডি, ঠিক আছে? তো আমাদের ল্যাঙ্গুয়েজটা দেখে সেটা বুঝতে হবে যে আমাদের ডিপিডিএ দরকার না এনপিডিএ দরকার। তো ডিপিডি এর ক্ষেত্রে যে ট্রানজিশন ফাংশনটা কাজ করে সেটা খানিকটা এরকম, কিউ ক্রস সিগমা ইউনিয়ন এপসাইলন ক্রস টাও সিম্বল। এটা পয়েন্ট করে হচ্ছে, মানে আমি নিচে জায়গা ছিল না বলে এরকম ভাবে লিখছি, তোমরা পাশেই লিখো বড় করে জায়গা লিখে, কিউ ক্রস টাও স্টার। আর এনপিডি এর ক্ষেত্রে জিনিসটা এরকম হয়, ডেল্টা কিউ, এখানে ক্রস নয় কোলনি থাকবে, সিগমা ইউনিয়ন এপসাইলন ক্রস টাও, পয়েন্ট করে হচ্ছে টু টু দি পাওয়ার Q
কিউ ক্রস সিগমা স্টার। তো এইটা যে লিখলাম এই লাইনটা, এটা মানেটা বেসিক্যালি আমি বোঝাবো একটা ছবি দেখে। এটার মানেটা হচ্ছে পুশিং মোর দ্যান ওয়ান সিম্বল, পুশিং মোর দ্যান ওয়ান সিম্বল, more than one symbol লিখবো না, one thing লিখো, কারণ সিম্বল হয় এরকম নয়। just making copy itself, just making copy of itself। এটা ক্লিয়ার হয়ে যাবে যখন আমি একটা এক্সাম্পল নেব, ঠিক আছে? এইটার মানেটা দ্বারা এনপিডি তে অনেক সময় হয় কি আমাদের একটা জায়গায় মোর দ্যান ওয়ান সিম্বলকে শুধু কপি করে যেতে হয় টু মেক ইট or to find a path where we have to access that string, এরকম একটা ব্যাপার থাকে। তো পিডিএ টা looks like how PDA looks like, তাহলে পিডিএ কিরকম দেখতে হয় সেটা বলবো, মানে একটা জাস্ট স্কেমাটিক ডায়াগ্রাম করাবো। সেটা হচ্ছে we have an input alphabet that is a finite input alphabet you can think of now। একটা ইনপুট অ্যালফাবেট আছে যেখানে কিছু ইনপুট অ্যালফাবেট ধরো হচ্ছে ডেফিনেটলি আমি বলতে পারি ধরো স্টার্ট হচ্ছে এ দিয়ে, হ্যাঁ একটুখানি সি তে চলে যাও তো। সি এর ক্ষেত্রে মনে রাখো, যদি সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা যখন স্ট্রিং পড়েছিলাম তখন বলেছিলাম না, ধরো যদি আমার নামটা সুমন স্টোর করতে হতো, we have to put a null character over there, right? তাই তো? যে কোনো অটোমাটার ক্ষেত্রেও তাই, যে একটা স্ট্রিং এর এন্ড কিন্তু অলওয়েজ মনে রাখবে একটা নাল ক্যারেক্টার দিয়ে, ঠিক আছে? ওই জন্য আমি এখানে নালটা ইচ্ছা করে রেখেছি যাতে এটা ফাইনাইট বোঝা যায়, এবং এই নাল ক্যারেক্টারটা থাকবে যাতে এন্ড অফ স্ট্রিং বোঝা যায়। আলটিমেটলি আমাদের একটা ফাইনাইট অটোমাটা টাইপ মেশিন ডিজাইন করতে হবে, যে কি করবে একটা করে ইনপুট সিম্বল পড়বে, এন্ড অ্যাকর্ডিং টু দ্যাট আমাদের কোনো স্ট্যাকে মধ্যে তার কোনো রকম পুশ বা পপ কোনো অপারেশন হবে। তাহলে দেখো এই ব্যাপারটা তোমার বোঝাচ্ছে হচ্ছে এই জিনিসটাকে কিউ ক্রস সিগমা ইউনিয়ন এপসাইলন ক্রস টাউ, এই ব্যাপারটাকে বোঝাচ্ছে না। দেখো আমি একটা স্টেটের মধ্যে আছি যেখানে ইদার আমি কোনো ইনপুট অ্যালফাবেট অর এপসাইলন রিড করব, এন্ড তার উপর আমি বেস করে কোনো রকম স্ট্যাকের মধ্যে অপশন নিয়ে আসবো, বা স্ট্যাকের মধ্যে আমি কোনো রকম কাজ করব, বা স্ট্যাকের মধ্যে কোনো পুশ পপ বা কিছু আমাদের করতে হবে, মানে যে দুটো অপারেশন হয় স্ট্যাকে। এই জায়গাটার একটা বক্তব্য আমি রাখবো, অনলি ওয়ান সিম্বল কনসিডার এট এ টাইম। মনে রেখো যে একটাই সিম্বল আমরা কনসিডার আমরা লিখবো, অনলি ওয়ান সিম্বল কনসিডারড at a time can't be considered epsilon, sigma and epsilon together। ঠিক আছে? তো এইটা যদি আমি ভাষাতে লিখি তাহলে কি হচ্ছে, এই জিনিসটাকে টোটালটাকে যদি আমি লিখি, তো here we can, হ্যাঁ বলো, উপরে তুলবো? আমাকে 2 মিনিট আমি লিখে নিয়ে তোমাদের লিখতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? Here we can see, or we can, here we going to see in this way, that present state input alphabet and top of the stack, needs to go another state or in same state, and push or something from the stack। এটা একটা ব্র্যাকেটে লিখে দেব। এটা বেসিক ইন্ট্রোডাকশন ছিল, এটা অবধি গেল। দেন আমরা একটা এক্সাম্পল করব। কোথা থেকে দেখাবো বলো? এখান থেকে
আমার এখানে না না তলে আরে ওই ঠিক আছে এই থাকবে কি দিয়ে রয়েছে হ্যাঁ বলে বলো হয়েছে হ্যালো না স্যার আচ্ছা লিখে আমার হয়ে গেছে স্যার বাকিদের একটুখানি এইটুকু তুললে হবে না হ্যাঁ, নাও হ্যাঁ। হবো আচ্ছা হ্যাঁ, এইটুকু স্যার। তুলে রাখি ঠিক আছে না হয়ে গেছে সবার হয়ে গেছে তাহলে তুলে দেবো লাস্ট একটুখানি আচ্ছা আচ্ছা ঠিক আছে কারণ সবাই লিখে নাও কারণ প্রথম পিডিএ তো আমি একবারে বোঝাবো
আবার ওকে দেখো ল্যাঙ্গুয়েজটা বলছে a to the power n b to the power n where n greater than equals to 1 ঠিক আছে আমি তোমাদের একটু মানে সবাইকে একটু কোঅপারেট করো তাই কেন কি নাহলে বুঝতে পারবে না ব্যাপারটা কেন তা দেখো এই ল্যাঙ্গুয়েজে আমরা একটা স্ট্রিং পাই এরকম a a b b বা ট্রিপল a ট্রিপল b বা a b এরকম একটা স্ট্রিং পাই তো এরকম প্রচুর স্ট্রিং আছে তো দেখো কিভাবে আমি লজিকটা ভাবছি ডেফিনেটলি এটা রেগুলার ল্যাঙ্গুয়েজ নয় সেটা আশা করি সবাই বুঝে গেছে এখন রাইট এটা রেগুলার ল্যাঙ্গুয়েজ কি এটা রেগুলার ল্যাঙ্গুয়েজ না তো এখানে দেখো আমি যদি তাহলে ফাইনাইট অটোমেটা এটা একসেপ্ট করতে পারছে না কোনো মতেই তাহলে আমাকে পি দিয়ে যেহেতু সিএফএল এটা একটা সিএফএল তাহলে আমরা পি দিয়ে দিই কিভাবে অ্যাকসেপ্ট করব বিফোর উই গোইং টু ড্র দ্য পিডিএ আমরা একটু যদি লজিক্যালি ভাবি দেখো আমাদের কাছে হাতে একটা অপশন একটা অস্ত্র দিয়ে দিয়েছে থিওরি মানে টিওসি ভগবান সে হচ্ছে একটা স্ট্যাক এবং বলে দিয়েছে যে যদি তুমি পিডিএ ডিজাইন করো বটম অফ দা স্ট্যাকে অলওয়েজ z0 থাকে ঠিক আছে এইটা এক একটা বই এক একটা সিম্বল ইউজ করে আই প্রেফারড ইউজিং z0 আমি z0 প্রেফার করি ঠিক আছে স্ট্যাক সিম্বল যেহেতু z বলে তাই জন্য z0 তাহলে দেখো আমি যদি এরকম পড়ি যতক্ষণ ধরো সাপোজ আমি এই স্ট্রিংটাকে নিয়েছি লজিকটাকে আমি এরকম লিখতে পারি যতক্ষণ আমি এ দেখবো স্ট্যাকে পুশ করতে থাকবো ঠিক যখন আমি বি দেখবো স্ট্যাক থেকে পপ করতে থাকবো যখন আমি এপসাইলন এর রেসপেক্টে z0 দেখবো আমি বলবো স্ট্রিংটা অ্যাকসেপ্টেড দেখো তো এরকম লজিকটা হয় কিনা আবার বলবো দেখো বটম অফ দা স্ট্যাকে z0 রয়েছে যখন আমি ফার্স্ট এই এটাকে দেখছি তখন আর এবং টপ বটম অফ দা স্ট্যাকে ধরো z0 রয়েছে তাহলে আমি এটাকে পুশ করে দিই এরপর ধরো টপ অফ দা স্ট্যাকে কি আছে এ আছে আবার আমি এ দেখেছি তাহলে আমি সেই এটাকেও পুশ করে দিলাম কারণ দেখো এই ল্যাঙ্গুয়েজে একটা জিনিস তো কনফার্ম যে বি অকার করার পর আর কোনো মতে এ অকার করতে পারে না এটা তো সবাই বুঝতে পারে না রাইট তাহলে আমি যখন থেকে বি এর অকারেন্স দেখবো দেখো তার মানে কি যতগুলো এ আছে ততগুলো বি আছে এবার আমি যতগুলো বি আছে ততগুলো যদি এ পপ করি তার মানে স্ট্রিংটা ঠিক আছে অ্যাকসেপ্টিং স্ট্রিং হ্যাঁ কি না এবার ধরো যদি কোয়েশ্চেন থাকতো স্যার যদি এরকম থাকতো তাহলে কি হতো দেখো যদি এরকম থাকতো তাহলে বুঝতে পারবে সিনারিওটাই কি হতো তোমার এ তিনটে থেকে যেত এবং তুমি লজিক লিখে রাখবে এরকম কিছু যে বি দেখলে পপ বি দেখলে পপ এপসাইলন দেখে দেখো তুমি একটা এ দেখতে পাচ্ছ তার মানে আমার স্ট্রিংটা অ্যাকসেপ্টেড নয় ক্লিয়ার আমি এপসাইলন যখন দেখবো তখন আমি বটম অফ দা স্ট্যাকটাকেই দেখবো তবেই আমি বলবো এটা অ্যাকসেপ্টেড এই পিডিএটার ক্ষেত্রে আবার ধরো যদি এরকম থাকতো তখন এই বিটার জন্য এই দুটো এ পপ করতে এই বি এর রেসপেক্টে তুমি দেখো z0 দেখবে আমি এমন কিছু ট্রানজিশন লিখবো যে বি এর উপর z0 এর কখনো ট্রানজিশন হতে পারে না বুঝতে পারলাম কারণ এই জায়গাটা ভালো করে ওই জন্য বুঝিয়েছিলাম যে আমার শুধু স্টেট দেখলে হবে না কি ইনপুট আলফা জাস্ট দেখলে হবে না শুধু স্ট্যাকটাকেও দেখতে হবে না এই তিনটাকে একবারে দেখে আমায় ডিসাইড করতে হবে তাহলে আমি লেখাচ্ছি পরে আমি দেখো কিভাবে আঁকছি সেটাকে বুঝে নাও ধর আমি Q0 বলে একটা ইনিশিয়াল স্টেট নিলাম এটা আর মনে রাখো পিডিএ কে অনেক রকম ভাবে ডিফাইন করা যায় আমি যে তিন চারটে টেকনিক জানি সেইটা তিন চারটে টেকনিক আমি তোমাদের প্রত্যেকটা এক্সাম্পলের সাথে এক একটা এক্সাম্পলে করে দেখাচ্ছি আমি দেখো এইখানে একটা সেলফ লুপ অ্যাড করছি কেন আমি যদি ইনপুট অ্যালফাবেট মানে এখানে আমি যে ট্রানজিশনটা লিখতে হয় সেটা লেখার নিয়ম দেখো ইনপুট টপ অফ দা স্ট্যাক স্ট্যাক ঠিক আছে মানে স্ট্যাক মানে স্ট্যাকের জাস্ট টপ আর তার নিচের ভ্যালুটা লিখতে হয় তাহলে দেখো আমি যদি ইনপুট অ্যালফাবেট এ দেখি টপ অফ দা স্ট্যাকে যদি z0 দেখি তাহলে আমি স্ট্যাকে কি করব এটাকে পুশ করব তো হ্যাঁ কি না তাহলে আমি লিখতে পারি এখন স্ট্যাকটা এরকম লুক দেখতে লাগবে z a z0 এই দেখো a z0 তাই লিখতে লাগছিল তো
এবার দেখো যদি আমার আরেকটা সিচুয়েশন অফার করতে পারে ইনপুট অ্যালফাবেট এ, টপ অফ দ্য স্ট্যাকে এ আছে, তাহলে আমার এখন দেখতে কিরম লাগবে? Z0 এ এ, রাইট? এ হয়ে যাবে না? হ্যাঁ ঠিক। কিন্তু দেখো যদি আমি বি দেখি, যদি এই মুহূর্তে আমি এখন বি দেখি, তাহলে মনে রাখানোর জন্য যে আমার এ এর কাজ শেষ, তাহলে আমি কি করব? স্টেটটা চেঞ্জ করব। কিভাবে স্টেটটাকে চেঞ্জ করব? বি যদি দেখি, টপ অফ দ্য স্ট্যাকে যদি এ থাকে, আমি পপের সাইন এপসাইলন ইউজ করলাম, ঠিক আছে? এটা মানে হচ্ছে পপ করা। তার মানে কি হলো? পপ হলো। তাহলে কি হলো? এই এটা বেরিয়ে গেল। এরপর দেখো এই স্টেটেতে আমি সেম জিনিসটাকে আবার চালাবো। যদি টপ আমরা ইনপুট অ্যালফাবেট বি দেখি, টপ অফ দ্য স্ট্যাকে যদি এপসাইলন থাকে, তাহলে আমি বারবার বারবার পপ করতে থাকবো। অ্যান্ড দ্য এন্ড, যদি আমি শুধু ফাইনাল এপসাইলন মানে এইটা যদি দেখি, এপসাইলন যদি দেখি, টপ অফ দ্য স্ট্যাকে যদি Z0 দেখি, আমি Z0 বটম অফ দ্য স্ট্যাক মানে টপ অফ দ্য স্ট্যাকে Z0 যদি দেখি, তাহলে Z0ই রেখে কোনো কিছু পুশ না করে আমি এটাকে অ্যাকসেপ্ট করিয়ে নেব। ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ কিভাবে আঁকতে হয় বুঝতে পারলে? এটা সেই পুরোনো মিলিমিশনের মতো। কিন্তু না, ওখানে তো শুধু তোমার এ বাই বি ছিল, এখানে তোমাকে তিনটে জিনিস লিখতে হবে: ইনপুট অ্যালফাবেট, টপ অফ দ্য স্ট্যাক এন্ড স্ট্যাক। ঠিক আছে? মানে বেসিক্যালি অপারেশনটা কি করছো। স্ট্যাক লেখা মানে হচ্ছে বেসিক্যালি অপারেশনটা। তাহলে তোমরা একটা খেয়াল করে দেখো, যদি আমরা এরকম স্ট্রিংটা নিই ট্রিপল এ ট্রিপল বি যদি নিই, তাহলে কিভাবে কাজ করছে বলো? কোন ট্রানজিশন গুলো যাচ্ছে সংকেত বলো দেখি। ফার্স্টে Z0, ফার্স্টে এই ট্রানজিশনটা কাজ করছে, একটা এ পুশ হলো। দেন এই এটার জন্য এই ট্রানজিশনটা কাজ করছে, এই এটা পুশ হলো। আবার এই এটার জন্য এই ট্রানজিশনটাই কাজ করছে, এই এটা পুশ হলো। যেই যখন বি দেখলো তখন কি করলো? স্টেটটা চেঞ্জ করে Q1 এ চলে গেল এবং এই ফার্স্ট এটাকে পপ করে দিল। আবার এই ট্রানজিশনটা দেখলো, পরের বিটার জন্য এই ট্রানজিশনটা কাজ করলে এই এটাকে পপ করে দিল। আবার এই ট্রানজিশনটা কাজ করলো, বি এই এটাকে পপ করে দিল। দেন লাস্টে কি দেখছে? এপসাইলন আর টপ অফ দ্য স্ট্যাকে কি Z0, তাহলে কি হচ্ছে? Z0টাকেও Z0ই রেখে ফাইনাল স্টেটে চলে গেল। ঠিক আছে? ক্লিয়ার? সবাই বুঝেছো? বাকিরা বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি, তোমরা কি করবে? তোমরা এরকম ভাবে লিখো না, তোমাদের আমি যেরকম ভাবে লিখতে বলছি সেভাবে লেখো। তোমরা ফার্স্টে এই ল্যাঙ্গুয়েজটা লেখো, লেখার পর এই একটা সিম্পল স্ট্রিং নাও এ এ বি বি এপসাইলন, ঠিক আছে? দিয়ে স্ট্যাকটাকে ড্র করো। স্ট্যাকটাকে ড্র করবে এরকম ভাবে, Z0 এ আছে এ আছে, এটাকে ডটেড লাইনে কেটে দাও যাতে মনে রাখতে পারো, ঠিক আছে? এবং এইখানটায় প্রত্যেকটায় অ্যারো বসিয়ে দাও যাতে বুঝতে পারো পরবর্তীকালে যে কোনটার পর কোনটা কি করেছি। দেন লেখো পাশে ব্র্যাকেটে লেখো, আমি বলছি তোমরা এতটা হয়ে গেলে বলো, কোয়েশ্চেনটার পর শুধু এইটুকু টোকা হলে বলো, পরে এটা টুকবে, এবারটা পরে টুকবে, কারণ ওই পাটে আমার আরেকটা জিনিস দেখানোর আছে। হ্যাঁ, এবার তুলে দাও ওগুলো। শোনো, হয়েছে এতটা? শুধু হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে বলি ইনিশিয়ালি দেয়ার ইজ, লেখো এর পাশ দিয়ে লেখো লজিকটা। ইনিশিয়ালি দেয়ার ইজ Z0 at the top of the stack. Initially there is Z0 at the top of the stack, as long as you see is
as long as you see A's, push A, and as you see B's, pop A's আর কি। Finally, when you get epsilon, then you can say input is over and Z0 at the top of the stack, clear? জাস্ট লজিকটাকে লেখানোর জন্য। এবার মনে রেখো একটা বক্তব্য আছে, একটা এক্সাম্পলের মাধ্যমে আমি পুরোটাকে দেখিয়ে দিচ্ছি বেসিক জিনিসটা। পিডি এর অ্যাকসেপ্টেন্স দু ধরনের হয়, একটা ফাইনাল স্টেট ইউজ করে করা যায় আর একটা এমটি স্ট্যাক ইউজ করে করা যায়, সেখানে ফাইনাল স্টেট বলে কিছু হয় না, ঠিক আছে? তো আগেরটা যেটা দেখতে পাচ্ছ এই অ্যাকসেপ্টেন্সটা আমি ফাইনাল স্টেট ইউজ করিয়ে করেছি। আমি তোমাদের লেখার জন্য টাইম দেব, তো আমি লিখে নিই আগে তারপরে দেখো। সেম ভাবে জিনিসটা আমি যদি করি Q0 A Z0 A Z0 A A A A B যখনই দেখতে পেলাম A দিয়ে এপসাইলন করলাম, Q1 এতে গেলাম, এইখানে আমি যদি B দেখি A দেখি এপসাইলন করব, মানে হচ্ছে বেসিক্যালি পপ করব। যদি আমি এমটি স্ট্যাক অ্যাকসেপ্টেন্স করতে চাই তাহলে এইখানেতেই আমি একটা কাজ করাতে পারি, এপসাইলন যদি দেখি, যদি Z0 থাকে টপ অফ দ্য স্ট্যাকে আমি Z0 টাকেও পপ করে দেব। এই যে অ্যাকসেপ্টেন্সটা দেখছো এটা হচ্ছে এমটি স্ট্যাক অ্যাকসেপ্টেন্স, আর আগেরটা ছিল হচ্ছে ফাইনাল স্টেট। তো এইটাকে তোমরা নিজেদের মতো করে লিখে রাখো, এইটা ফাইনাল স্টেটের উপর আর এই আগের নিচেরটা হচ্ছে এমটি স্ট্যাকের উপর। তো আমি এইখান থেকে ছবিটা রাখি কারণ তোমাদের তো এইটুকু লিখলেই হবে, উপরেরটা লেখার দরকার নেই। এই ছবিটা আঁকো, এই ছবিটা আঁকো। আর দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ডিটারমিনিস্টিক পিডি। তোমরা একটা কোয়েশ্চেন করতে পারো, স্যার এখানে তো আমার ডিএফএ বা এনএফএ এর মতো প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা ইনপুট অ্যালফাবেটের উপর ট্রানজিশন নেই। ডেফিনেটলি নেই, কারণ পিডি এর ওই ডেফিনেশনটা কাজে লাগে না যে প্রত্যেকটা স্টেটের ইনপুট অ্যালফাবেটের উপর ট্রানজিশন লাগবে, কারণ ইটস আ মোর পাওয়ারফুল দ্যান ডিএফএ এনএফএ। কারণ এইখানে গল্পটা হচ্ছে এরকম যে আমি কোন স্ট্রিং দেখলে কি রকম, কারণ একটা অ্যাবস্ট্রাক্ট মডেল, আমি কোন স্ট্রিং দেখলে কি রকম রিঅ্যাক্ট করব সেটাকে একটা আইডেন্টিফাই করা বা সেটাকে এক রকম ভাবে লিখে রাখা, ঠিক আছে? তো এইটা তোমরা যেটা দেখলে সেটা দেখলে হচ্ছে স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম হিসাবে। আমরা পিডিএ কে আরেক রকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা হচ্ছে স্টেট ট্রানজিশন ফাংশন হিসাবে, সেটা আমি শেখাবো। তো তোমরা আগে এটা লিখে নাও, লেখা হলে বলো, তারপর আমি ওটা শেখাচ্ছি। আর একটা তোমাদের কোয়েশ্চেন হতে পারে, স্যার কি করে বুঝবো যে স্ট্রিংটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা, সেটার জন্য আমি একটা বক্তব্য লিখবো, বাট এইটা আগে লিখে নাও। তুলবো উপরে? আমার হয়ে গেছে, একটু লেখা হয়ে গেছে তো, তাহলে এই এমটি স্ট্যাকের ছবিটাও হয়ে গেছে। স্যার ফাইনাল কোনটা যাবো বলো? ফাইনাল হ্যাঁ হ্যাঁ পড়ান। তোমাদের বাড়ির চারপাশে করোনার অবস্থা কি হয়েছে? আমাদের বাড়িতে হ্যাঁ দেখি তোমাদের বাড়ির চারপাশে হয়েছে নাকি? হ্যাঁ স্যার 4-5 জনের হয়েছে পরে। 4-5 জনের? এই তুমিও টেস্ট করো? তার মধ্যে 2-3 জন মরে গেছে। দুজন মারাও গেছে? হ্যাঁ স্যার। এই বাবারে, না 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 কি রে, মানে ইয়ং লোকই মারা গেছে? মিডিয়াম। আচ্ছা, মধ্যবয়স্ক। সংকেতদের বাড়ি যদি কেউ হয়েছে নাকি? স্যার আমার হয়ে গেছে। হ্যাঁ আমার নিজের মনে হচ্ছে আমার হয়ে গেছে, আমি জিনিস পড়াবো। কি তোমার আমার খারাপ নাকি গো? আমার
না, শরীর খারাপ না, কিন্তু বাকি অনেক কিছুই লাগছে। আচ্ছা, করিয়ে নাও, এ খুব খারাপ জিনিস। ব্যাপারটা হচ্ছে ইনিশিয়ালি যদি ট্রিটমেন্ট হয়ে যায় কোনো রকম কিছু অসুবিধা নেই। আর তোমাদের বয়সে বা আমাদের বয়সে অ্যাজ সাচ সেরকম খারাপ হচ্ছে না যতক্ষণ না লাংসের বিশাল কিছু এফেক্ট করছে। বিষয়টা প্রচুর প্রচুর ইয়ে খেতে থাকো, ওইসব রেমিডিসিভির ওইসব নিয়ে মাথা ঘামিও না, সব পেয়ে যাবে। প্রচুর ভিটামিন সি মানে হচ্ছে ইয়ে খেতে থাকো, লেবু খেতে থাকো, লেবু আর জিঙ্ক মানে পেয়ারা। যাই খাই সবেতেই স্বাদ লাগে। হ্যাঁ শোনা যাচ্ছে না? যাই স্বাদ খাই লাগছে? সাথে একই ও আচ্ছা, একই লাগছে, খেতে ভালো লাগে মানে স্বাদ পাচ্ছ না? না। ও বাবা, তাহলে তো করোনা। এ বাবা, না না এরকম ব্যাপার নয়, সেটা হচ্ছে নর্মাল ভাইরাল ফিভার বা ভাইরাল কিছু হলে সেটাতেও তোমার যা স্বাদকোরক কাজ করে না, জিভ কাজ করে না, সেটাও হতে পারে যে আমার ফিভারের ফ্লও হয়নি একদম। না ফিভার হতেই হবে এরকম ব্যাপার নেই। অনেক সময় কি হচ্ছে, ধরো যদি করোনাতে ফিভার না থাকে, একটা রিগার আসছে। রিগারটা কিরকম, মানে আমি আজ ডাক্তারবাবুকে মাকে যখন নিয়ে এলাম, ডাক্তারবাবু বলছিল যে ভাবো না যে ফিভার আসবেই, তোমার ফিভার আসতেই হবে এরকম ব্যাপার না। হয় অনেক সময় হতে পারে যে ধরো তোমার গা হাত পায়ে একটা বিশাল ব্যথা আসছে সেরকম মনে হতে পারে, বা তোমার কখনো মনে হচ্ছে যে তোমার একটা কাঁপুনি আছে, এমনি নর্মাল কাঁপুনি, কেঁপে উঠছো তুমি মাঝে মাঝে, সেটাও হতে পারে। দ্যাট ইজ অলসো এফেক্ট ফ্রম করোনা। মানে ব্যাপারটা বলছি যে এর যে কত ধরনের সিমটমস আছে এই টাইপের ভাইরাসে, মানে ক্যাপ ভাইরাসের কোনো ঠিকানা নেই, মানে কোনো লিমিটেশন নেই। আর এটা যে তোমার শরীরে ঢুকে কখন বেরিয়ে যাচ্ছে তুমিও বুঝতে পারবে না। হয়তো ধরো তোমার 3-4 বার হয়ে গেছে, মানে আমাকে বলছে তোমার তো ধরো 3-4 বার হয়েও যেতে পারে, কিন্তু তোমার ধরো শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, কিন্তু ধরো ইন জেনারেল হচ্ছে না, লোকে এতটা গায়ে লাগাচ্ছে না, অসুবিধা হচ্ছে না বলে টেস্ট করাচ্ছে না বলে বুঝতে পারছে না। হ্যাঁ আমার তো মনে হয় কেন সবারই হয়ে গেছে। হ্যাঁ আমাদের আজকে টেস্ট হলো আমাদের। আচ্ছা তোমার টেস্ট হলো কেন গো? তোমারও শরীর খারাপ নাকি? আমাদের 3 জন, আমার বাবার প্রচন্ড শরীর খারাপ ছিল, বাবার টেস্টও পাচ্ছে না, স্মেলও পাচ্ছে না, প্লাস বাবার গা হাত পা প্রচন্ড ব্যথা, তো সেই জন্য বাবার হয়েছে বলে আমরা সবাই করিয়েছি। না না ভালো করেছো। আঙ্কেলের কি পজিটিভ বেরিয়েছে, হয়ে গেছে? না এখনো বলেনি, আজকে টেস্ট করালো, কিন্তু আচ্ছা শরীর খারাপ। একদম, তাহলে একদম কেয়ারফুলি থাকো, প্রচুর পেয়ারা খাও সবাই, মানে যাদের হ্যাঁ বাড়িতে আছে খেয়েছি। দিনে 2-3টে করে একদম, মানে পাকা পেয়ারা খাবে না, পাকা পেয়ারায় কিন্তু জিঙ্কটা কমে যায়। মোটামুটি পেয়ারা খাবে তোমার, ধরো যেটা একটু শক্ত হয়। আমাদের আত্মীয় স্বজন কিনে দিয়ে গিয়েছে এরকম, বাবা এত শরীর খারাপ, বাবা বাড়িতে বেরোয়নি। খালি পেয়ারা খাও, লেবু খাও, ভরে ভরে পেয়ারা লেবু খেয়ে যাবো সারাদিন। এরকম মনে হবে সারাদিন লেবু আর পেয়ারা খাচ্ছি, প্রচুর ভিটামিন ঢুকে আর এখনকার দিনে ডায়রিয়াও হচ্ছে, মানে ডায়রিয়া হচ্ছে, এটা ঠিক যে করোনা থেকে ডায়রিয়া হচ্ছে। কারণ ব্যাপারটা হচ্ছে কি বলতো, আমাদের শরীরে আস্তে আস্তে তো চারদিক দিয়ে অ্যান্টিবডি তৈরি। এবার ব্যাপারটা এত বছর আমরা কোনোদিন মাস্ক পরিনি, এই যে মাস্ক পরে এতক্ষণ থাকতে হচ্ছে, মাস্ক পরে ঘুরতে হচ্ছে, এরও তো সাইড এফেক্ট হচ্ছে। আমাদের তো বডি অভ্যস্ত নয় যে মাস্কের মধ্যে দিয়ে মানে শ্বাস নিতে, আমাদের বডি অভ্যস্ত যে নর্মাল শ্বাস নিতে। এই যে মাস্ক নিয়ে এবার ধরো কারোর লাংসে তার জন্য প্রবলেম চলে আসছে, কারোর ধরো অ্যাজমা চলে আসছে, অনেক প্রবলেমই হচ্ছে। মানে তার মধ্যে আমি যে ডাক্তারটাকে দেখাই সে তাকে রীতিমতো, সে আজকে বললো আমি এত মানে করোনা, সেও দেখছিল, বললো আমাকে এখনো করোনা পেশেন্ট দেখতে তো হচ্ছেই। ডাক্তারবাবু কি বলছেন, আমি কেন এলাম আপনার কাছে? আমি বললাম না না দেখো, তোমাকে দেখতে আসলে কিন্তু স্নান করে এসেছি। আপনি তো সেই করোনার বাথরুমের পাশেই স্নান করেছেন। কিছু করানোর নেই। ব্যাপারটা হচ্ছে যে ওনাকেও তো আপনাকে বাড়িতে স্নান করতে হবে। হ্যাঁ মানে ডাক্তার তো একবার পিপি কিট করে, একবার আজকে ওনার খুব চাপও ছিল। না ঠিক আছে আমি আসি, বুঝলেন, বেশিক্ষণ আপনার সাথে থাকা যাবে না। বলে আবার কবে দেখাতে আসছো? বলে এখন আর এসো না, যা ওষুধপত্র দিয়ে দিয়েছি 2-3 মাস বাদেই এসো, করোনাটা একটু স্থিতিয়ে যাক তারপরে এসো। ঠিক আছে। এবারে বেসিক্যালি অতটা প্রচার হচ্ছে না যতটা আগের বারে। এবার ইলেকশনের জন্য প্রচারটা কম। ব্যাপারটা হচ্ছে ধরো এই আমি যতদূর আমাকে ডাক্তারবাবু বললো এই মাসের 20 তারিখ অবধি, 15 থেকে 20 তারিখ অবধি সে চেষ্টা করো
যতটা কম বেরোনো যায়, যত মানে ভালোভাবে থাকা যায়। আবার জুনের 30 তারিখের কাছাকাছি, মানে জুনের লাস্ট উইক বললো দেখ এইটা সেকেন্ড ওয়েভ পিক নেবে হচ্ছে 10 থেকে 15 এর মধ্যে, তারপর নেমে যাবে। বললো আবার পিক নেবে হচ্ছে জুনের 20 থেকে 30 এর মধ্যে। ওইটুকু এই দুটো স্লট খালি খুব ভালো করে মানে সার্ভাইভ করার চেষ্টা করো। বলবো না আমি যে ভালো থেকো, তবে সার্ভাইভ করার চেষ্টা করো, তাহলে দেখবে ঠিক আছে। তারপর এটা নেমে যাবে, কারণ এটা নেমে যাওয়ার সময় হয়ে এসছে, কিন্তু সময় লাগবে আর একটু নামতে গেলে। কারণ আমাদের মতো মানুষ যারা ধরো ঘুরে বেড়ায় মাস্ক ছাড়া, আজকেও রাস্তায় আমি দেখি হসপিটালে মানে নার্সিং হোমে দেখাতে গেছে ডাক্তার বাবুকে মাস্কটা ঠোঁটের গোড়ায়, নাক খোলা। পারে না অনেক স্যার, আমি নিঃশ্বাস নিতে পারি না মাস্কের মধ্যে দিয়ে। সেটা আমি হয়, নিজেই পারি না। ব্যাপারটা হচ্ছে নিজেরও কেমন ভয় ঠয় লাগা উচিত। নার্সিং হোমে ঢুকতে পাশে কোভিড, মানে ধরো কোভিড ইউনিটটা তার কিছুটা পাশে। স্যার অনেকেই পারে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন এটা কোনো এক্সকিউজ হতেই পারে না। মানে এটা এখন হ্যাভ টু করে দেওয়া উচিত, তোমাকে পারতেই হবে। যদি না পারো ঘর থেকে বেরিয়েও না। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তোমাদের এতটা হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইখানে দুটো পয়েন্ট লিখে রাখো, যেটা মাথায় রাখবে। দেখো তোমাদের আর অনেক একটা জিনিস কাউকে মাথায় এসে, স্যার এইখানে কখনো ট্র্যাপ স্টেট হতে পারে না, এরকম কখনো মনে হচ্ছে? কারণ দেখো আমি যদি Q1 এ এর ট্রানজিশন দিই, তাহলে তো একটা ট্র্যাপের গল্পের মতো, ট্র্যাপের একটা এসেন্স আসছে না, যে স্যার তাহলে কি ট্র্যাপ করে দেবো বা এরকম কিছু করবো না। মনে রাখো PDA has a capability to give a date configuration। এ আর বি করতে পারে। হ্যাঁ, মানে দেখো ব্যাপারটা হচ্ছে তুমি বলতে পারো যে স্যার যদি এখানে বি দিয়ে শুরুই হয় স্ট্রিংটা, তাহলে তো কোনোদিন মানে তাহলে তো ডিরেক্টলি আমি এইখানে চলে যাব। বা বি এর পর যদি কোনো সময় কেউ এ আসে, এইখানে পিডিএ অ্যাকসেপ্টেন্সের একটা গল্প আছে। সেটা হচ্ছে এরকম লিখে রাখো, if PDA halt in final state, then only we can say, if a PDA halt in final state, then only we can say the string will be accepted। মানে আমরা জেনারেলাইজ করছি যে ফাইনাল স্টেট অ্যাকসেপ্টেন্স দিয়ে, ঠিক আছে? এটা যদি এমটি স্ট্যাক ওর ক্ষেত্রেও হয়, তাতেও ট্রু। মানে ধরো তুমি ওই এপসাইলন এর রেসপেক্টে z0 দেখতে পাচ্ছ, তাহলেই আমরা বলবো যে এটা অ্যাকসেপ্টেড। এপসাইলন এর এগেইনস্টে z0 বটম অফ দা স্ট্যাকে, মানে স্ট্যাক সিম্বলটা দেখতে পাচ্ছ? না স্যার, বুঝতে পারলাম না স্যার। দেন ইন্টেন্স স্যার, তারপরে আচ্ছা, then only we can say the string will be accepted। if it is মানে on the contrary ভাবতে পারো, on the contrary, if it is halt in any non final state, if a PDA halt in any non final state, then we can say the string is not accepted, and that means it encountered some date configuration, and that means it encountered some date configuration। মানে পিডিএ এর এটা নিজস্ব ক্ষমতা, ওই কারণেই আমরা এই ট্রানজিশন গুলো দিচ্ছি না, যাতে পিডিএ যদি নন অ্যাকসেপ্টেড কোনো জায়গায় পৌঁছায়, আননেসেসারি মানে ধরো আনওয়ান্টেড ট্রানজিশন, ধরো এইখানে এর ট্রানজিশন, এই বি এর জায়গায় এর ট্রানজিশন যদি পাই, তার মানে আমরা বুঝবো যে স্ট্রিংটা কোনো মতে অ্যাকসেপ্টেড নয়, কারণ ওখানে কোনো রকম ডেট কনফিগারেশন তৈরি হচ্ছে। দ্যাটস ওয়াই the reason behind to not put every input alphabets transition। ঠিক আছে, এইটা হলো বক্তব্য, এতদূরই বক্তব্য ছিল। আচ্ছা, এবার একটা আমি এইভাবে পিডিএ দেখালাম, কিন্তু এই পিডিএ এর রেসপেক্টে আরেকটা যেটা আমি জিনিস দেখাবো বললাম, সেটা হচ্ছে এরকম রিপ্রেজেন্টেশন of PDA using state transition function। state transition function। কেউ এই ছবিটা না করে যদি এইভাবেও পিডিএ টাকে লেখে, তাহলেও কিন্তু কারেক্ট। কিরকম ভাবে লিখছে দেখো, ডেল্টা ধরে নিলি ইনিশিয়াল স্টেটটা হচ্ছে Q0 on A
ইনপুট অ্যালফাবেট এ এন্ড দ্য টপ অফ দ্য স্ট্যাকে ধরো z0 রয়েছে, এইখানে লিখলো q0 az0, মানে আমি q0 স্টেটেই থাকছি, স্ট্যাকটা চেঞ্জ হয়ে গিয়ে হচ্ছে az0, ডেল্টা q0 on input alphabet a where the top of the stack is a, q0 aa, then delta q0 b, top of the stack এ যদি a হয় q0 comma epsilon বললো, মানে পপ করেছে, মানে আমি q0 লিখবো না, স্টেট চেঞ্জ করবো ডেফিনেটলি, q1 comma epsilon, ডেল্টা q1 comma b comma a যদি হয় তাহলে আমি q1 স্টেটেতেই থাকবো, q1 epsilon লিখবো। এবার ডেল্টা q1 ধরো আমি যদি পেলাম epsilon comma z0, তাহলে আমি বলবো আমি q ফাইনাল স্টেটে যাচ্ছি and bottom of the stack এ z0 রাখছি। if it is in final state acceptance, যদি আমি ফাইনাল স্টেট অ্যাকসেপ্টেন্সটা করি তাহলে এইটা ট্রু হবে। আদারওয়াইজ আমি এটাও লিখতে পারি, এটা থেকে আরেকটা পাথও হতে পারে, সেটা এরকম যে আমি q1 এতেই থাকছি and epsilon করে দিচ্ছি, দ্যাট মিন্স আমি এমটি স্ট্যাক অ্যাকসেপ্টেন্সটাকে কাজে লাগাচ্ছি। ঠিক আছে, যদি কেউ ছবিটা না লিখে এইটাও করে, এটাও কিন্তু পিডি এর আরেকটা রিপ্রেজেন্টেশন। আমি আরেকটা রিপ্রেজেন্টেশন দেখাবো যেটাকে আমি সূর্য তারা রিপ্রেজেন্টেশন বলি, সেটা আমি পরে আসছে, ঠিক আছে, মানে আমি শর্টকাটে ওটা মনে রাখি ওইভাবে। আচ্ছা, তো দেখো আমরা পরে একটা এক্সাম্পল করছি, বলছি w স্ট্রিংটা, মানে ধরো a কমা b এর উপর আছে নাম্বার অফ a অন w ইকুয়ালস টু নাম্বার অফ b অন w। এইখানে তাহলে কিভাবে করবো বলো দেখি, এখানে তো a b এর কোনো পরপর ব্যাপারটা নেই, এখানে ধরো স্ট্রিংটা হতে পারে a b b a, আবার হতে পারে a ট্রিপল b ডাবল a, এরকম হতে পারে। তাহলে কি করে করবো বলো, এই স্ট্রিংটা ভাবো, তাহলেই হয়ে যাবে। আমি বলবো দেখো, যদি আমি ইনিশিয়ালি এ দেখি ঢুকিয়ে দেবো, ঠিক আছে, দেন আমি যদি বি দেখি এবং তার রেসপেক্টে যদি এ থাকে টপ অফ দ্য স্ট্যাকে, আমি পপ করে দেবো। আবার যদি বি এর রেসপেক্টে z0 দেখি, বিটাকে ইনসার্ট করে দেবো, পুশ করে দেবো। আবার যদি ধরো বি এর রেসপেক্টে বি দেখি, ইনসার্ট করে দেবো। আবার যদি আমি এ এর রেসপেক্টে বি দেখি, তাহলে বিটাকে পপ করে দেবো, এ এর রেসপেক্টে বিটাকে দেখলে বিটাকে পপ করে দেবো, তাহলেই তো হয়ে যাবে। এখানে কন্ডিশনটা হবে হচ্ছে আগে শুধু বি দেখে এ কে পপ করছিলে, এখানে বি দেখে এ কে পপ করবে, এ দেখে বি কে পপ করবে। তার মানে জিনিসটা দেখো খুব সহজ, তুমি q0 নি, একটা ট্রানজিশন হতে পারে না এরকম যে যদি টপ অফ দ্য স্ট্যাক মানে ইনপুট অ্যালফাবেট z a থাকে, যদি টপ অফ দ্য স্ট্যাকে z0 থাকে আমি az0 করব, অর ইনিশিয়ালি স্ট্রিংটা b দিয়েও শুরু হতে পারে, যদি b থাকে, যদি z0 থাকে তাহলে আমি bz0 করব, হতে পারে একটা। আরেকটা ট্রানজিশন দেখো হতে পারে এরকম যে যদি টপ অফ দ্য স্ট্যাকে a থাকে এবং যদি a ইনপুট অ্যালফাবেট থাকে, টপ অফ দ্য স্ট্যাকে a থাকে তাহলে a, যদি b থাকে, যদি টপ অফ দ্য স্ট্যাকে b থাকে তাহলে b b। আর মেইন আরেকটা ট্রানজিশন যেটা হবে, যদি a থাকে টপ অফ দ্য স্ট্যাকে, যদি b থাকে তাহলে আমি b টাকে পপ করে দেবো, আর যদি b থাকে টপ অফ দ্য স্ট্যাকে, যদি a থাকে তাহলে আমি a টাকে পপ করে দেবো। এন্ড আফটার দ্যাট এরকম করতে করতে যদি আমি কখনো এপসাইলন z0 পাই, তাহলে আমি z0 রেখে এটাকে অ্যাকসেপ্ট করব। দেখো তোমরা বলো, যে কোনো একটা স্ট্রিং বলো, এটা চেক করতে পারো, এটা চেক করার ছাড়া অন্য কিছু চেক করতে পারো, যেটা খুশি তোমরা বলো, একটা যে কোনো স্ট্রিং কঠিন ধরো ডবল এ বি এ বি বি এরকম ধরো আছে, তাহলে কি হবে বলো, ফার্স্টে কোন ট্রানজিশনটা যাবে, এইটা, তারপরে এটা, ঠিক, দেন এই দুটো পড়া হলো এইটা, দেন তাহলে কোনটা, এইটা হবে,
তাহলে এটা পপ হলো। দেন দেখো এ আছে, টপ অফ দ্য স্ট্যাকে এ আছে, তাহলে এটা হবে। এটা আবার পুশ হলো। দেন বি আছে, তাহলে এটা দেখো এটা পপ হলো। দেন বি আছে, এটা পপ হলো। ডেফিনেটলি দেয়ার উইল বি আ এন্ড অফ আ স্ট্রিং এপসাইলন, তাহলে স্ট্রিংটা অ্যাকসেপ্টেড। তাই তো? লজিকটা বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার। সহেলি, কৃষ্ণেন্দু বুঝতে পেরেছো? তাহলে দেখো খুব সহজ। আচ্ছা, যদি এটা এমটি স্ট্যাক অ্যাকসেপ্টেন্স করতে, তাহলে দেখো একটা স্টেটেতেই গল্পটা হয়ে যেত, তাই তো? যদি এমটি স্ট্যাক অ্যাকসেপ্টেন্স করতে, আমি ধরো রেডিং দিয়ে করছি, তাহলে এইখানেতেই তো শুধু এইটা লিখতাম, এপসাইলন কমা z0 কমা এপসাইলন, তাই তো নাকি না? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে এটা বুঝে গেছো, আশা করি সবাই বুঝেছো। লেখা হয়ে গেছে, তাহলে আমি পরেরটা দিই তোমাদের। পরেরটা হচ্ছে a to the power n, b to the power n, c to the power m, where n, m greater than equals to 1. আচ্ছা, এটাও কিন্তু ডিটারমিনিস্টিক পিডি এরই উদাহরণ, মানে মিটার ডিপিডি, আগেরটাও ডিপিডি এই ছিল। তোমাদের অ্যাজ সাচ এনপিডি আসে না, এনপিডি এর একটা ক্লাসিক এক্সাম্পল আছে, ওইটাই দেয়, যদি দেয় তো করিয়ে দেবো। পরেরটা বলো দেখি কি হবে। সহজ। এ আর বি এর মধ্যে কনস্ট্যান্ট আছে, তাই তো? সি এর মধ্যে কোনো কনস্ট্যান্ট নেই, তাই তো? সি যত খুশি হতে পারে, হ্যাঁ, বাট এ যতগুলো বি ততগুলো হতে পারে, রাইট? এই দুটোগুলো ARB আগেরটার মতো। তাহলে এইখানে একটা ট্রানজিশন বলবে এ z0 এ z0, আরেকটা ট্রানজিশন বলবে হচ্ছে তোমরা এ এ এ এ। দেন যদি স্যার বি দেখতে পাই, পপ করে দেবো। Q1 এ যাব। হ্যাঁ বলো। আচ্ছা তুলবো, ঠিক আছে, ঠিক আছে তো। কিন্তু এই অবধি তো স্যার আমি বুঝে গেছি খুব ভালো মতো করে এটা হবে, কিন্তু স্যার সি এরটা করবো কি করে? সি এরটা স্ট্যাকে কি করে করি? স্ট্যাকে করার কি কোনো দরকার আছে? যদি সি অকার করে, টপ অফ দ্য স্ট্যাক যদি z0 থাকে, z0ই রাখবো, কোনো পুশ পপ কিছুই করবো না, এবং ফাইনাল স্টেটে চলে যাবো। এন্ড যত খুশি সি অকার করুক, আমার কিছু যাই আসে না। বুঝতে পারলাম? ক্লিয়ার? কিছুই করবো না। না, সি এর ক্ষেত্রে তো করো, দেখুন দেখো সি এর উপর তো কোনো কনস্ট্যান্টই নেই। ধরো থাকতো যদি সি টু দি পাওয়ার এন, ডি টু দি পাওয়ার এম, তাহলে ডেফিনেটলি আমাদের করতে হতো, কিন্তু আমাদের তো সি এর উপর কোনো কাজই নেই, কোনো কনস্ট্যান্ট নেই, তাহলে কি করতে করবো? আচ্ছা, এইটা যদি পেরে বুঝে গিয়ে থাকো, পরেরটা আমি তোমাদের 5 মিনিট টাইম দিচ্ছি, এটা ভাবো, দেন আমি করবো। a to the power n, b to the power 2n, where n greater than equals to 1, এটা কিভাবে হবে? এটা ভাবো, 5 মিনিট চেষ্টা করো, নাহলে শিখবে না। চেষ্টা করো, চেষ্টা করে রাখো, আমি আসছি 2 মিনিট। জল নিয়ে
কি গো ভাবলে কি হবে? স্যার এটা এর সংখ্যা দুগুণ হবে, হুম, তো বলো 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 কিভাবে করতে পারো? এ দেখে এ দেখলে তো এগুলো ঢুক, হ্যাঁ, তারপরে এ দেখে বি দেখলে পপ করবে, কিন্তু বি দেখে বি দেখলে যদি পপ করে না তাহলে হবে না। দ্বিগুণ করতে হবে তো। হ্যাঁ, দেখো দুটো মেথডে করা যায়, একটা হচ্ছে বোকা মেথড, ইজি মেথড। এটা হচ্ছে এরকম, স্পেস কমপ্লেক্সিটি বাড়াবো। আমি যদি z0 দেখি, আমি দুটো এ পুশ করব, ঠিক আছে? যদি বি দেখো তাহলে এ দেখলে সিম্পল পপ করো, q1 এ যাও। বি দেখো, এ দেখলে সিম্পল পপ করে দাও, কারণ তাহলে নাম্বার অফ বিজ এন্ড নাম্বার অফ এজ ইকুয়াল হয়ে গেল। এপসাইলন দেখে z0 দেখি, z0 রেখে আমি ফাইনাল স্টেটে অ্যাকসেপ্ট করব। এটা একটা মেথড, ঠিক আছে? আরেকটা মেথড হতে পারে যেটা বোকা নয়, একটু চালাক মেথড। সেটা হচ্ছে দেখো কিরকম ভাবে, q0 আমি একটা এ দেখে z0 দেখলে এ z0 ই পুশ করব, মানে একটাই এ পুশ করব। এন্ড সেম ভাবে একটা এ দেখে একটা এ দেখলে আমি এ পুশ করব। বাট ইনিশিয়ালি আমি যদি বি দেখি আর টপ অফ দ্য স্ট্যাকে এ থাকে, আমি ওটাকে এই রেখে দেব এন্ড স্টেপটাকে চেঞ্জ করব q1। এন্ড এরপরে যদি একটা এ দেখি, আমি সেটাকে পপ করব এবং আমি যাব হচ্ছে q2 তে। এন্ড q2 থেকে আমি যদি আবার বি দেখি এবং টপ অফ দ্য স্ট্যাকে যদি এ থাকে, আমি এ রেখেই চলে আসব, ব্যাক করব, এখানে আবার সেকেন্ড বিটা দেখে পপ করব। এখান থেকে যদি এপসাইলন পরে z0 পরে z0 রেখে অ্যাকসেপ্ট করব। বুঝতে পারলাম? ফার্স্ট বিটায় কোনো রকম কোনো অ্যাকশন নেব না, সেকেন্ড বিটা যখন অকার করবে তখন অ্যাকশন নেব। মানে ধরো যদি আমি একটা সিম্পল স্ট্রিং নিয়ে বোঝাই ডাবল এ ডাবল বি, চারটে বি আসবে, তাই তো? ফার্স্ট মেথডটাই যদি করি z0, এটার জন্য আসবে কি এ এ, এই এটা দেখানো। সেকেন্ড এই এটা করার জন্য এখানে আসবে, তাহলে আরো দুটো এ ঢুকলো। দেন আছে হচ্ছে বি, এই বি দেখলে একটা এ পপ হলো, তাহলে এই ট্রানজিশনটা কাজে লাগলো, এই তিনটে লেগেছে। এখন এইটা কাজে লাগছে, এটা কাজে লাগছে, এটা কাজে লাগছে, মানে এই তিনটে বি এর জন্য এইটা কাজে লাগছে। এই তিনটে ট্রানজিশন তারপর চলবে, যেই এপসাইলন z0 তে আসবে ফাইনাল স্টেপে পৌঁছে। আর এইটাই যদি করি পরেরটাতে এ এ চারটে বি, এপসাইলন ডেফিনেটলি এখানে একটা থাকবে। এটা দেখার পর এটা কাজে লাগছে, তার মানে কি হচ্ছে, আমি একটা ইনসার্ট করছি, পুশ করছি, দেন এটা কাজে লাগছে, একটা পুশ করছি, দেন এই বিটা দেখার পর এইটা হচ্ছে, আমি টপ অফ দ্য স্ট্যাকটাকে এই রেখে দিয়ে এই রেখে দিচ্ছি এবং আমি ট্রানজিশন করে q1 এ আসছি। দেন এই পরের বিটা দেখার পর আমি এই এটাকে পপ করছি, দেন এই স্টেটটাই পৌঁছাচ্ছি q2 তে। q2 তে যদি আমি আবার বি দেখি, টপ অফ দ্য স্ট্যাকে যদি এ থাকে, তাহলে ওটাকে এই রেখে দিয়ে আমি আবার q1 এ আসছি। এন্ড যদি আবার পরের বিটা দেখি, তাহলে ওটাকে আবার পপ করে দিয়ে q2 তে পৌঁছাচ্ছি। এন্ড এপসাইলন যদি z0 রেসপেক্টে দেখি, তাহলে আমি ওটাকে অ্যাকসেপ্ট করছি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? সবাই লিখে নাও। এটা উপর দিকে তো। এই রাখি। হ্যাঁ স্যার। এরপর ওই সূর্য তারা মেথডটা দেখিয়ে দেবো। পরে এবার সূর্য তারা মেথডটা একটু বড় লিখতে হবে অনেকটা।
খুলবো? হ্যালো? স্যার একটুখানি আচ্ছা। আচ্ছা, তোমাদের যদি লজিকটা লিখে রাখতে হয় নিজেরা কিন্তু বুদ্ধি করে লজিকটা লিখে রেখো। যদি লজিকটা লিখে রাখতে হয়। ইম্পর্টেন্ট এক্সাম্পল। আচ্ছা, এইটা আমি আরেকটা ভাবে করিয়ে দিচ্ছি, যেভাবে কেউ কমপ্লিট অ্যান্সার বা পিডিএ লিখে বা করা যায় যেভাবে, সেভাবে করছি। সলিউশন হিসেবে বলছি, এরকম দেখো। ফার্স্টে the following transitions are required বলে 1 নম্বর দিয়ে দেখো read each symbol। হয়ে গেছিল তো আগের গুলো তোমাদের? হ্যাঁ স্যার। read each symbol of input and push on the stack এটা হচ্ছে odd length palindrome, ঠিক আছে? stack before c is encountered। আমি c বলে লিখছি কারণ c টা 0 দিয়েও আসতে পারে 1 দিয়েও আসতে পারে, ঠিক আছে? c is encountered। তো ব্যাপারটা হচ্ছে জেনারেলি c দিয়েও আসতে পারে। তো লজিকটা হচ্ছে দেখো, আমি এই পার্টটা পুরোটাকে স্ট্যাকে ঢোকাবো। c পড়লে কোনো অপারেশন করব না, আর w আর এর পার্টটা যখন অকার করবে তখন আমি পুরোটাকে পপ করব, ঠিক আছে? সেই হিসাবে আমি ভাঙছি। এ বলে পয়েন্ট করে এরকম ভাবে লিখতে হয়, একরকম ভাবে লেখা যায়। q0 ধরো ইনিশিয়াল স্টেট, যদি ওখানে এপসাইলন পড়ে, যদি টপ অফ দ্য স্ট্যাকে z0 থাকে, তাহলে আমি nop মানে নো অপারেশন, ঠিক আছে? এন্ড আমি q0 স্টেটেতেই রয়েছি। b q0 স্টেটেতে যদি 0 পড়ে, টপ অফ দ্য স্ট্যাকে যদি z0 থাকে, আমি পুশ 0 করছি এন্ড আমি q0 স্টেটেতেই রয়েছি। c q0
স্টেটেতে যদি 1 পরে টপ অফ দ্য স্ট্যাকে যদি z0 থাকে তাহলে আমি পুশ 1 করব, এটা আমি q0 স্টেটেতেই রয়েছি। ডি q0 স্টেটেতেই যদি 0 পরে টপ অফ দ্য স্ট্যাকে যদি 0 থাকে আমি পুশ 0 করব এবং আমি q0 স্টেটেতেই থাকব। ই q0 স্টেটেতে যদি 1 পরে টপ অফ দ্য স্ট্যাকে যদি 1 থাকে আমি পুশ 1 করব এবং q0 স্টেটেতেই থাকব। ই এফ ডি ই এফ এফ এতে দেখো কি আছে, q0 স্টেটেতে যদি 0 পরে টপ অফ দ্য স্ট্যাকে যদি 1 থাকে, হ্যাঁ বলো, একবার তৈরি হবে। হ্যাঁ 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 আবার বলবো? না না আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি। এগুলো সব q0, হ্যাঁ মানে আমার তো লেখাটা খুব বাজে, নো মনে হতে পারে। q0 স্টেটেতে আমি আরেকবার বলে দিচ্ছি, 1 যদি পড়ে 0 তেই 1 যদি পড়ে পুশ টপ অফ দ্য স্ট্যাকে যদি 0 থাকে পুশ 1 করব এবং q0 তেই থাকবো। ঠিক আছে, এখানে দেখো লেখাটা বোঝাচ্ছে q0 স্টেটেতে আছি, যদি এপসাইলন পড়ে, যদি টপ অফ দ্য স্ট্যাকে z0 থাকে, নো অপারেশন, q0 স্টেটেতেই থাকছি, মানে কোনো ট্রানজিশন হচ্ছে না, q0 স্টেটেতেই ট্রানজিশনটা হচ্ছে। q0 স্টেটেতে যদি 0 পড়ে, z0 যদি টপ অফ দ্য স্ট্যাকে থাকে আমরা 0টাকে পুশ করব এবং q0 স্টেটেতেই থাকবো। সেম ভাবে এটা 1 যদি পড়ে z0 টাকে পুশ করব, q0 স্টেটে থাকবো। 0 এর উপর 0 পড়লেও 0টাকে পুশ করে দেবো এবং q0 স্টেটে থাকবো। 1 এর উপর 1 পড়লেও পুশ করে দেবো, q0 স্টেটে থাকবো। q0 এর উপর 0 পড়ে গেলে 1 পড়ে গেলে পুশ করব 0টাকে, q0 তেই থাকবো। 1 যদি পড়ে 0 যদি টপ অফ দ্য স্ট্যাকে থাকে পুশ 1 করব, q0 তেই থাকবো। মানে যাই আসুক না কেন পুশ হবে। ঠিক আছে, এবার বুঝেছো? আচ্ছা নামাবো, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এইটা জিনিসটা হচ্ছে ম্যাডামের মতো, এম এম এ এ ডি, ব্যাপারটা হচ্ছে এম যদি দেখি পুশ করেছি, এ যদি দেখি পুশ করেছি, ডিটা হচ্ছে সিটা, এ দেখলে একে পপ করবে, এম দেখলে এম কে পপ করবে, রিভার্স স্ট্রিং এর মতো। ঠিক আছে, তো তুলবো একটু, তাহলে এখানে GH q0 তে যদি c পড়ে, যদি টপ অফ দ্য স্ট্যাকে 0 থাকে, নো স্ট্যাক অপারেশন, আমি q1 স্টেটেতে যাব। হতে পারে এটাই i q0 স্টেটেতে যদি c পড়ে, যদি টপ অফ দ্য স্ট্যাকে 1 থাকে, নো অপারেশন, আমি যাব হচ্ছে q1 স্টেটে। i j আরেকটা লিখে রাখা দরকার, তাই লিখছি, না লিখলেও চলে, এটা z0 থাকে তাহলে নো অপারেশন, আমি চলে যাব q1 স্টেটে। হওয়ার চান্স খুব কম, বাট এই রিপ্রেজেন্টেটিভে সব ট্রানজিশন লিখতে হয়। ঠিক আছে, 3 নম্বর, read the next input symbol from symbols part in the second half and pop from the stack if there is a match. Okay, q1 স্টেটে যদি 0 থাকে, টপ অফ দ্য স্ট্যাক যদি 0 হয় তাহলে পপ করব, q1 স্টেটেই থাকবো, and kl q1 স্টেটে যদি 1 থাকে টপ অফ দ্য স্ট্যাক, 1 থাকে টপ অফ দ্য স্ট্যাক যদি 1 থাকে তাহলে পপ করব, q1 স্টেটেই থাকবো।
হয়েছে লেখা? এই অবধি হয়েছে? তুলবো তাহলে একটু আমার বাকিদের? স্যার 3 থেকে লিখি। 3 থেকে লিখছো তো, তাহলে ওপরেরটা তুলে দিই। এই যে চন্দ্রতারা ছবি আঁকতে হবে, একটু জায়গা নিয়ে আঁকি। দেখো তো সৌরি, কি বলে, সংকেত ভালো করে খেয়াল করো তো যে সবকটা ট্রানজিশন লিখলাম কিনা। এটা হচ্ছে পিজিএর সেই ছবিটা, যেটা আরেক রকম ভাবে করা যায়, একই জিনিস। তোমরা এটাকে আগেরটার মতো করেও করতে পারতে, জাস্ট কনভার্ট করে নাও অত কিছু না লিখে। বাট এটা একটা ওঠাবো না নামাবো, কি রাখবো? এই 3 থেকে 3 থেকে 3 থেকে আছে, আচ্ছা 3 থেকে। তুলি, এইটুকু তুলি স্বাগত। এখানে ইনিশিয়াল স্টেটটা ইনিশিয়ালাইজ হবে, আমি Q0 লিখতে পারি, ঠিক আছে? ফার্স্ট স্টেপটার ক্ষেত্রে when 0 রিড করছি 1 C 1 0, তাহলে আমরা Q0 0
গেল 0 z 0 q 0 তেই রইলাম c 1 0 q 0 1 তারপর তো q 0 স্টেটেই আছি then 1 0 q 0 c plus 1 operation q1 0 z 0 q1 স্টেটে চলে গেছি then 0 q1 top of the stack 1 off q1 0 z 0 q1 epsilon q1 0 top of the stack 0 off q1 z 0 q1 epsilon এখানে blank হয়ে গেল ধরো read q1 epsilon z 0 operation q2 z 0 q2 এটা হচ্ছে দেখানোর নিয়ম আরেকটা জিনিস তোমাদের পরীক্ষায় আসে বা জেনে রাখা দরকার সেটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ডেসক্রিপশন ঠিক আছে যেটাকে আইডি বলা হয় স্যার আইডি এর w equals to কোনটা বলো তো w equals to কি বলতে w equals to হচ্ছে 0 1 c 1 0 এটা একটা টেবিল হ্যাঁ আমি টেবিল ফরম্যাটেই তোমরা লিখো আমি টেবিল ফরম্যাটটা করিনি তোমরা চাইলে এটাকে একটা টেবিল ফরম্যাটে লিখো তাহলে এরকম করে দিতে পারো স্যার ওরকম হ্যাঁ বলছো কি বলছো আরেকবার বলো কথা আসছে না স্বাগতা একদম কেটে যাচ্ছে এই ফরম্যাটটায় নাই করতে পারো আমার কিছু এসে যায়নি এটা আরেকটা ফরম্যাট অনেক তোমরা ধরো কোনো বই টই চলে বা কলেজে চলে যেরকম ফরম্যাট দেখিয়ে দিল তখন ভাববে স্যার ভুল দেখিয়েছে আমি সব ধরনের দেখিয়ে দিচ্ছি যে কটা পসিবিলিটি আছে তোমাদের তোমরা আমি যেটা শিখেছি আমি জেনারেলি এটা করি না এটা আমি ছোটবেলায় যখন আমি একদম বিটেক প্রথম মানে যখন বিটেক পড়েছিলাম প্রথম যখন শিখেছিলাম প্রথম বিটেক করেছিলাম যখন বিটেক পড়েছিলাম তখন প্রথম শিখেছিলাম এটা তারপর আমার দেখে নিজেরই কেমন একটা লাগতো বড্ড লিখতে হয় তারপরে আমি ওইটাই চলে যাই but still this is another type of description or another type of example কিছু বই আবার এরকম ভাবে ফলো আপ করে তাই জন্য আমি তোমাদের দেখিয়ে দিলাম আর আচ্ছা এইটা আমি একটু তুললাম এখানে আমি যেটা লিখছি এটারই রেসপেক্টে লিখছি আইডি ব্র্যাকেটে লিখে রাখো এটাকে বলে হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস বানান ইনস্ট্যান্টেনিয়াস এটাই বলে এই ইনস্ট্যান্টেনিয়াস বানান আমি জানি না বানানটা দেখে নিয়ে বলো ইনস্ট্যান্টেনিয়াস ডেসক্রিপশন আই এন এস টি এন এ এন এন ইউ এস ই হবে ইনস্ট্যান্টেনিয়াস ডেসক্রিপশন এটাই একটা লেখার নিয়ম আছে এই যে তোমাকে স্ট্রিংটা দেবে q0 ইনিশিয়াল স্টেট আর স্ট্রিংটা আমি সেমই নিচে 01 c10 এন্ড টপ অফ দ্য স্টেটটা z0 বলে দেবে সিম্বলটা ইউজ করতে হচ্ছে শোয়ানো টি এর পরে আর এটা কি হবে বলো তো মানে ঠিক আছে শুধু ইটা এর পরে ও আচ্ছা যা হবে হবে কিছু করে নিও ইনস্ট্যান্টেনিয়াস আছে এন ই হবে আচ্ছা এন ই ও ইউ এস মাঝে মাঝে মনে হয় আমার কিরকম ডিসলেক্সিয়া হচ্ছে আগে পরে করে কিরকম ভাবে করতে হবে এই যে ফার্স্ট এখান থেকে ধরতে হবে জিরোটা আমি পড়েছি q0 1c10 তাহলে হয়ে গেল 0z0 শোয়ানো টি কখনো ভুল করে ইকুয়ালস ইউজ করা যাবে না শোয়ানো টি ইউজ করতে হবে q0 c10 10z0 ঠিক আছে তাহলে এরপর q1 10 দেন হচ্ছে q1 0 0z0 দেন
চাইলে এখান থেকে এপসাইলনটাকে লিখে রাখতে পারো চাইলে q1 epsilon z0 the last one q2 z0 অনেক সময় এই আইডিটাকে শো করতে পারে ঠিক আছে string acceptance using id আর লিখবে যে write down the or show the instantaneous description for this string তখন তোমাদের এই ফরম্যাটে লিখতে হবে ঠিক আছে এই অবধি যাবতীয় যা বললাম সবই ডিটারমিনিস্টিক পিডিএ বলেছি নন ডিটারমিনিস্টিক পিডিএটা বলবো তার আগে তোমাদের যে নোটসটা পাঠিয়েছি মোবাইলে সেটা একটু খুলবো প্রথমে দু তিনটে এক্সাম্পল আমি যদি বুঝিয়ে দিই নিজেরাই পেরে যাবো কারণ অনেক সময় একটা ডিএফএ করতে সরি পিডিএ করতে ইউ নিড মোর দ্যান ওয়ান সিম্বলস স্ট্যাক সিম্বলস আরেকটা ধরনের ডেসক্রিপশন যেটা আছে এবং যেটা আমি করি ওটাও আমি করি সেইটা আমি দেখিয়ে দিতে চাই কারণ অনেক বই এবং অনেক লোকেরা এটা মানে যে যখন আমরা স্ট্যাকে কোনো একটা জিনিস ঢোকাচ্ছি we may have to change the original input algorithm ঠিক আছে ওই জন্য আমি ওই রকমের রেসপেক্টে বাদবাকি এক্সাম্পল গুলো তোমাদের লিখে দিচ্ছি ট্রানজিশন ফাংশন দিয়ে কারণ ট্রানজিশন ফাংশন দিয়ে লেখাটা শর্টকাটে হয় এই জন্য তো এটা একটা কমপ্লিট অ্যান্সার দেখিয়ে দিলাম পিডিএ আরেকটা খালি টপিক দেখাবো পিডিএ সেটা হচ্ছে এনপিডিএ যেটা আমি করব তোমরা খালি টুকে নেবে এন্ড বুঝে নেবে তাহলেই আমি খুশি স্যার এটা কি দিয়েছে স্যার কোনটা বলো যে ট্রানজিশন স্টেপগুলো আগে যে দিয়েছেন এটা কি ট্রানজিশন এইটা টি এর উল্টো টি এর সিম্বল আছে কোন জায়গাটা একটুখানি মার্ক কর বলো আমি বুঝতে পারছি তোমার কথা আজকাল কেটে কেটে যাচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ডেসক্রিপশনের তলায় হ্যাঁ উল্টো টি এর মতো যে একটা উপরে কি বলে এইটা এইটা q0 এইটা উল্টো টি এইটা সাইনটাকে কি বলে ও আচ্ছা এই সাইনটাকে কি বলে সাইনটা হচ্ছে কাইন্ড অফ ইমপ্লিকেশন সাইন মানে এটা হচ্ছে গ্রিক সাইন মানে তোমরা যেটা ইকুয়ালস টু লেখো আমি তোমাদের থেকে বলেছিলাম না এই যে কোলন ইকুয়ালস টু লেখা মানে হচ্ছে ধরো আমরা 10-12টা স্টেপ জাম্প করে একটা জিনিস লেখাতে পারি সিএফজি পড়ানোর সময় যখন আমরা আরএমডি এলএমডি শিখছিলাম এইটা মানে ব্যাপারটা হচ্ছে আমরা হাইড করছি এই উল্টো স্ল্যাশ টিটা মানে হচ্ছে এরকম ভাবতে পারো উল্টো টিটা মানে এটাকে বলতে পারো ধরো আমরা অ্যাবস্ট্রাকশন মানে মেশিনটা কিভাবে কোন স্টেট থেকে কিভাবে ট্রানজিশন করছে সেটা একটা আমরা মেশিনারি ফর্মে দেখাচ্ছি না ট্রানজিশনটা মানে এই ডেল্টার ফাংশনটাকে হাইড করছি মানে হাইডিং সাম ইনফরমেশন জাস্ট খালি আমরা ওইটুকু রেসপেক্টে ভাবছি আচ্ছা বুঝেছি স্যার ঠিক আছে আচ্ছা এবার তোমরা হলো হচ্ছে ইয়েটা ওই লোকটাকে কি বলে যেটা পাঠিয়েছো পাঠিয়েছি হ্যাঁ এখানে দেখো ফার্স্ট দু তিনটে পেজ দেখলেই হবে ফার্স্ট দুটো পেজের মধ্যেই আছে বোধহয় দুটো না তিনটে পেজ আছে যেখানে আমি পিডিএ গুলো করে রেখেছি তারপর দেখবে অনেক কোশ্চেন আছে সেগুলো আমি বলে দিচ্ছি কোনগুলো কিভাবে কি পড়তে পড়তে হবে স্যার লিখতে হবে না লিখতে হবে বলতে খালি ওই একটা জিনিস লিখতে হবে ওই তোমার এনপিডিএটা বেশ তাহলে আর কিছু লিখতে হবে না বাদ বাকি আর কিছু লেখা নেই খালি এনপিডিএটা লিখলেই হয়ে যাবে আচ্ছা তোমরা তো টুকছো হয়ে গেছে সবার টোকা তাহলে আমি বলবো হলো গো কি হয়েছে স্বাগত হয়েছে শৈলী হয়েছে হলে বলবো
বলবো কি স্যার হয়ে গেছে। বাকিদের বলবো হুম। বলবো না এই করছি আমি হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে যেটা হচ্ছে ফার্স্ট এক্সাম্পলটা ভালো করে খেয়াল করো ভিডিও যেটা আমি ওই নোটসে দিয়েছি a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার m c টু দি পাওয়ার m d টু দি পাওয়ার n এই ছোটবেলায় আমার বাবা আমাকে খাতাপত্র কিনে দেবে না বলেছিল মানে ছোট ছোট করে লেখা আর পাশাপাশি অনেকগুলো করে এক্সাম্পল দেওয়া মানে আমাকে মনে মনে গালাগালি দেওয়া হলে দিয়ে নিতে পারো কিছু করার নেই ঠিক আছে তো জিনিসটা হচ্ছে এরকম জিনিসটা যেটা দিয়েছে তাহলে দেখো a এর সাথে d এর রিলেশন মানে a যখন পুশ হবে মানে a কে এমন ভাবে পুশ করাতে হবে যাতে আমি মনে রাখতে পারি এটা d যখন ঢুকবে তখন আমি পপ করা আর b এর সাথে দেখো c এর রিলেশন আছে আমি যখন b এর সাথে মানে যখন আমি b কে পুশ করি রাখবো যখন c আসবে তখন আমি b গুলোকে পপ করাবো তাই তো এটাই তো নিয়ম হওয়া উচিত দেখো ভেবে দেখো ধরো আমরা সিম্পল একটা যদি ডেসক্রিপশন যে ধরো a a b c d d তাহলে আমি কি করতাম a পুশ করে রাখতাম ডেফিনেটলি z0 আছে দেন আমি b কে পুশ করতাম যে c আসতো b টাকে পপ করতাম d আসতো যখন a টাকে পপ করতাম d আসতো যখন a টাকে পপ করতাম এপসাইলন এর রেসপেক্টে যদি z0 পেতাম আমি অ্যাকসেপ্ট বলে দিতাম তাই তো এটা লজিক হওয়া উচিত ছিল তো বলো হ্যাঁ হ্যাঁ এবার আরেক এই সেম লজিকটা তোমরা আমি যেভাবে শিখেছি সেভাবেই করতে পারো বাট অনেকে কি করে মানে অনেক জায়গায় এবং এটা ধরে নাও গ্লোবালি অ্যাকসেপ্টেড একটা নিয়ম যেটা আমি করেছি সেটা আগে যেটা শেখালাম সেটাও অ্যাকসেপ্টেড এটাও একটা গ্লোবালি অ্যাকসেপ্টেড নিয়ম যে যখন আমি ইনপুট অ্যালফাবেটকে স্ট্যাকে ঢোকাবো আই ক্যান নট প্লেস ইট লাইক অ্যাজ এ ইনপুট অ্যালফাবেট আমাকে কোন একটা স্ট্যাক অ্যালফাবেট ধরতে হবে তো আমি a এর জায়গায় ধরো z1 ধরে নিয়েছি আর b এর জন্য আমি ধরো z2 ধরে নিয়েছি ঠিক আছে যাতে আমি দুটো আলাদা আলাদা আইডেন্টিফাই করতে পারি তো দেখো এই জন্য ফার্স্টে কি লিখেছিলাম আমি ডেল্টা অফ q0 a z0 q0 z1 z0 মানে ব্যাপারটা হচ্ছে ইনস্টিটিউট অফ a আমি z1 ঢোকাচ্ছি মানে এখানে একটা z1 আবার যদি a এর রেসপেক্টে a মানে দেখো তাহলে কি লিখবো যদি q0 a z1 যদি থাকে তাহলে আমি আবার একটা z1 পুশ করছি ঠিক আছে তাহলে z1 z1 তারপর দেখো এরকম লেখা আছে যদি আমি b q1 এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যেহেতু m আর n এর ভ্যালুটা দেখো 1 দিয়েছে তাহলে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে a কখনোই থাকবে না এরকম কিন্তু হতে পারে না অ্যাট লিস্ট একটা a হলেও থাকবে একই না ঠিক তাই জন্য ভালো করে খেয়াল করে দেখো যখনই আমি b এর জন্য যাচ্ছি আমি একটা স্টেট ট্রানজিশন করেছি q0 তে যদি দেখো b পড়ে আমি এরকম ভাবে লিখেছি ডেল্টা q0 তে যদি b পড়ে এবং টপ অফ দ্য স্ট্যাকে যদি z1 থাকে তাহলে আমি q1 স্টেটে গিয়ে z2 z1 করেছি তাই না কারণ দেখো যেহেতু a আর b টাকে সেপারেট করার জন্য যদি একই স্টেটে রাখতাম যদি a b করে অকার করত দেন কিন্তু আমার কোনো মতে আমি বুঝতে পারতাম না যে b মানে c এর রেসপেক্টে b আসছে না d এর রেসপেক্টে a আসছে তাই জন্য আমি স্টেটটাকে ট্রানজিশন করাচ্ছি ঠিক আছে তাহলে আর অ্যাকর্ডিং টু দ্য ল্যাঙ্গুয়েজ কখনোই b এর পর আর a অকার করতে পারে না তাই জন্য সেটটাকে মনে রাখার জন্য সেটটাকে ট্রানজিশন এবং q1 এর রেসপেক্টে দেখো আমি কি লিখেছি q1 এর রেসপেক্টে যদি b পকে q1 সেটা যদি b রিড করি যদি টপ অফ দ্য স্ট্যাকে z2 থাকে তাহলে আমি z2 করেছি মানে আরেকটা b কে আমি পুশ করেছি তার মানে আমি এখানে z2 করেছি এখানে দেখো আমি q1 স্টেটে চলে গেছি এইগুলো সবই আমি q0 স্টেটে ছিল এই z2 টা পুশ করে আমি q1 স্টেটে চলে গেছি ধরো না আমি যদি করি a a b b c c d d এবং এই q2 q1 সেটাতে আবার এই b টার রেসপেক্টে z2 দেখেছি তাহলে আরেকটা z2 আমি পুশ করে দিয়েছি ঠিক আছে দেন দেখো কি লিখছি যদি আমার c রিড করি এবং টপ অফ দা স্ট্যাকে z2 থাকে ভালো করে দেখবে টপ অফ দা স্ট্যাকে যদি z2 থাকে তাহলে আমি z2 টাকে পপ করছি এবং সেটটা চেঞ্জ করছি কারণ আমাকে মাল্টিপল টাইমস পপ করতে হতেও পারে তাই জন্য আমি q2 স্টেটে চলে গেলাম এন্ড q2 স্টেটে চলে গিয়ে দেখো আমি যদি আবার c পাই এবং টপ অফ দা স্ট্যাকে যদি z2 থাকে তাহলে আমি দেখো কি করছি q2 স্টেটেই থাকছি এবং z2 গুলোকে পপ করছি তারপর দেখবে
লেখা আছে যদি Q2 স্টেটে আমি D পাই এবং টপ অফ দ্য স্ট্যাকে যদি আমি Z1 পাই, তাহলে আমি Q3 স্টেটে চলে যাচ্ছি এবং Z1 টাকে পপ করছি। এন্ড ইন দ্য Q3 স্টেট, আমি Q3 স্টেটে যদি Z1 মানে D দেখে Z1 পাই টপ অফ দ্য স্ট্যাকে, আই কেপ্ট অন পপিং, আমি পপ করে দিই। and the last case কি হচ্ছে, যদি আমি Q3 স্টেটে এপসাইলন পাই and টপ অফ দ্য স্ট্যাকে যদি Z0 থাকে, তাহলে আমি Q ফাইনাল স্টেটে চলে যাচ্ছি and আমি বলছি the string is accepted. Clear? হ্যাঁ স্যার। স্যার এটা কি ডিপিডিএ না মানে এনপিডিএ? এটা ডিপিডি যা আপাতত করাচ্ছি তোমাদের সবই ডিপিডি, আমি এনপিডিএ করালে বলবো। এটা ডিটারমিনিস্টিক, দেখো প্রত্যেকটা পাথ তোমার কাছে ডিটারমাইন, তোমাকে প্রত্যেকটার জন্য কি করতে হবে। এনপিডি হলে তুমি দেখতে পাবে একটা রেসপেক্টে মোর দ্যান ওয়ান ইনপুট বা মোর দ্যান ওয়ান ট্রানজিশন অকার করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা পরেরটাও দেখো, a টু দি পাওয়ার n, b টু দি পাওয়ার n, c টু দি পাওয়ার m, d টু দি পাওয়ার n, m আছে। তাহলে এখানেও তো জিনিসটা সহজই, a এর সাথে b এর রেসপেক্টে করতে হবে, c এর সাথে d এর রেসপেক্টে। তাহলে ফার্স্টে a কে পুশ করাবো, পুশ করানোর পর আমি যদি b দেখতে পাই, স্টেটটা চেঞ্জ করে পপ করে দেবো ফার্স্ট এটাকে, দেন ওখানে একটা সেলফ লুপ লাগাবো যাতে বারবার পপিংটা হতে পারে। দেন সেই স্টেটেতে যদি আমি c দেখতে পাই এবং টপ অফ দ্য স্ট্যাকে যদি z0 দেখতে পাই, এন্ড আমি তাহলে কি করব, z2 পুশ করব ফর c এর জন্য, পুশ করাবো। আবার যদি মানে একটা অন্য স্টেটে চলে যাব, ডেফিনেটলি আমি যখন সিটা দেখতে পাবো অন্য স্টেটে গিয়ে পুশটা করব, মানে পুশ করে অন্য স্টেটে চলে যাব, এবং সেই স্টেটে যদি আবার সি দেখতে পাই এবং টপ অফ দ্য স্ট্যাকে z2 থাকে, আমি কেপ্ট অন পুশিং। বাট সেই স্টেটেতে যদি আমি আবার d দেখতে পাই, আই উইল চেঞ্জ দ্য স্টেট আফটার পপিং ফার্স্ট সি, দেন ওইখানে গিয়ে আমি কেপ্ট অন পপিং অন seeing of d on the কি বলবো টপ অফ দ্য স্ট্যাক উইল বি z2, and the ফাইনালে গিয়ে কি হবে, যদি এপসাইলন এর রেসপেক্টে z0 দেখতে পাই, তাহলে আমি ওটাকে বলবো অ্যাকসেপ্ট করে দিতে, মানে ফাইনাল স্টেটে চলে যেতে। আমি গড়গড় করে বলে গেলাম কারণ আমার চোখে লজিকটা পাচ্ছে, তোমাদের একটুখানি হয়তো সময় লাগবে, বাট দেখে না বুঝতে পারলে কিনা। ভালো করে স্টেটের ট্রানজিশনটা খেয়াল করবে, মানে স্টেট নাম্বার গুলো কখন চেঞ্জ হচ্ছে বা স্টেট নাম্বার গুলো কখন চেঞ্জ হওয়া দরকার। আমি এখানে যা করে দিয়েছি, তোমরা চাইলে এটাকে নিজেরা একটু বাড়ির খাতায় টুকে নিয়ে, মানে এই কয়েকটা এক্সাম্পল আমি যেটা আমার হাতে করা আছে, এই কয়েকটা এক্সাম্পল তোমরা খাতায় টুকে নিয়ে ওই ছবিও করে নিতে পারো, যেরকম ভাবে স্টেট ট্রানজিশন ডায়াগ্রামটা হয় সেটা করে নিতে পারো, হয়তো তোমাদের অনেক সময় বুঝতে সুবিধা হবে। 5 and 6 ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই দুটো মাথায় রাখো। and 4 is মানে 4টাও কিন্তু ইম্পর্টেন্ট। আমি n+m এর উপর কোয়েশ্চেন আসে বলে ওটারই যত রকম পসিবিলিটিস আমার মাথায় আসছিল সব কটাকেই রেখেছি। আর আরেকটা কোয়েশ্চেন পরে আছে, দেখবে উল্টোটা দিয়েছি, a টু দি পাওয়ার 2n b টু দি পাওয়ার n। আমি একটু আগে শেখাচ্ছিলাম a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার 2n, এখানে কিছুই না, ব্যাপারটা হচ্ছে যে পপ তো আর দুটো করা যায় না, আমি ওই দুটো করে পুশ করব, দেখবে এর রেসপেক্টে দুটো করে পুশ করেছিলাম, এন্ড বি যখন অকার করছে তখন একটা করে পপ করছি, তারপর সেকেন্ড যখন মানে পুশ আর পপের গল্পটা হচ্ছে একটা এর জন্য দুটো পুশ, সেকেন্ড এটার জন্য আবার একটা পপ, এরকম ভাবে করতে হবে, তাহলে ব্যালেন্স হয়ে যাবে। বা স্যার ওটার ক্ষেত্রে তো এটাও করা যেতে পারে স্যার যে এগুলোকে পপ করতে থাকবো যতক্ষণ বি গুলো আসবে। এগুলোকে পপ করতে থাকবে কি করে, এ তো নেই, ফার্স্টেই তো এ অকার করবে। না তুমি একবার ল্যাঙ্গুয়েজটা বলো যেটা বললে আরেকবার। a টু দি পাওয়ার 2n b টু দি পাওয়ার n। হ্যাঁ, তো এর সংখ্যা তো বেশি থাকছে এখানে, এ ধরো 4টে বি 2টো। হ্যাঁ, তো আমরা ফার্স্ট এতে দুটো পুশ করলে সেকেন্ড এতে একটা পপ করলে, তাহলে দেখো বি এর সমান হয়ে যাবে। ফার্স্ট এ যখন পেলে দুটো পুশ করলে, সেকেন্ড এটা যখন পেলে একটা পপ করলে, আবার থার্ড এটা যখন পেলে তুমি দুটো পুশ করলে, ফোর্থ এটা যখন পেলে একটা পপ করলে, আলটিমেটলি দেখো দুটো বি দুটো এই পড়ে রইল। আচ্ছা, এবার বি যখন আসবে কেটে দিয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ বুঝেছি স্যার, বুঝেছি। ঠিক আছে,
আচ্ছা এই a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার m c টু দি পাওয়ার n প্লাস স্যার না আমি একটু বুঝলাম না তুমি ঘটনাটা বলো। এক্সাম্পল নাম্বার 9 টা খেয়াল করো, লিখে যাও। স্টেটটা খেয়াল করবে তাহলে বুঝতে পারবে স্টেটের খেলাটা আছে। হ্যাঁ মানে ধরো আমি যদি লিখি তাহলে বুঝতে পারবে। আমার মনে হয় যতদূর এরকম কিছু আমি লিখেছি q0 যদি পরে a যদি পরে z0 থাকে তাহলে আমি বোধহয় লিখেছি বোধহয় q0 তে দেখো z1 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 z0 বোধহয় তাই করেছি কি আমার মনে নেই। তারপর আমি লিখেছি বোধহয় এরকম q0 স্টেটে যদি a পরে টপ অফ দ্য স্ট্যাকে z1 থাকে তাহলে q1 z1 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 কিছু করেছি জানি না আমি কি করেছি আমার মনেও নেই, দেখতে হবে এবার। হ্যাঁ স্যার তাই করেছেন। আচ্ছা তাই করেছি তো q1 স্টেটে এবার কাজটা করছি। q1 স্টেটে যদি a z1 থাকে আমি q1 চেঞ্জ করেছি, হ্যাঁ তার মানে এটাই করেছি। q1 এ q0 তে ফিরে যাব এন্ড একটা এপসাইলন করব। q1 এ যদি a পড়ে আচ্ছা হ্যাঁ আই গট ইট, আমি এইখানে এটা ভুল লিখলাম। q0 তে যদি a পড়ে z0 তে গিয়ে আমি q1 এ সেট করব আর q1 এ যদি q0 যদি a পড়ে z1 z1 আমি ঠিকই লিখেছি, এবার ঠিক লিখেছি। Z1 এক দুটো হবে, হ্যাঁ Z1 Z1 দুটো আছে। q1 এ যদি যাই z1 z1 z0 z1 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 q0 যদি a পড়ে z1 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 হবে। q1 এ যদি a দেখে z1 এ যাই তাহলে q0 এপসাইলন করব। আচ্ছা এবার আমি যদি লিখি q0 তে b পড়ে টপ অফ দ্য স্ট্যাকে z1 থাকে তাহলে আমি q2 এপসাইলন করব। আর হচ্ছে আমি যদি q2 তে b পড়ে টপ অফ দ্য স্ট্যাকে যদি z1 থাকে তাহলে আমি q2 এপসাইলন করব, কেপটা কপিং এন্ড লাস্টে গিয়ে যদি আমি q2 তে এপসাইলন z0 দেখতে পাই তাহলে আমি বলে q1 z0 করব। এরকম কিছু লেখা আছে দেখো। নাও চারটে a দুটো b, বলো কি হবে? z0 Z0 তাহলে এটা q0 স্টেটে আছে রাইট, তাহলে a দেখে আমি q1 স্টেটে চলে গেলাম। এখন হ্যাঁ z1 z1 হলো। হ্যাঁ এবার আরেকটা a যখন দেখছো তার মানে q1 a z1 টা হচ্ছে, তাই তো তার মানে একটা z1 পপ হচ্ছে। আর আমি q0 স্টেটে এখন q0 স্টেটে যখন a দেখছি টপ অফ দ্য থেকে যখন z1 আমি আবার দুটো z1 পপ করছি এবং আমি q1 স্টেটে এসে গেছি। q1 স্টেটে যখন আমি আরেকটা a দেখছি, হ্যাঁ পুশ করলাম তো Z1 Z1 দুটো। হ্যাঁ পুশ করলাম তো, হ্যাঁ তো q0 স্টেটে তো পুশ হলো এটার জন্য, এই যে এটার জন্য পুশ হলো। বাট আমি এখন q1 স্টেটে রয়েছি। q1 স্টেটে যখন আমি আবার এটা দেখছি তখন আমি q0 স্টেটে আবার এটাকে পপ করে দিচ্ছি, পপ করে q0 স্টেটে চলে এসেছি। আমি আবার এখন q0 স্টেটে q0 স্টেটে যদি আমি b দেখি z1 টাকে পপ করে দিয়ে q2 স্টেটে যাচ্ছে। এখন আমি q2 স্টেটে মানে এই যে এটার জন্য পপটা হলো এবং q2 স্টেটে গেলাম। এবং q2 স্টেটে যদি আমি b দেখি টপ অফ দ্য স্ট্যাক যদি z1 থাকে আমি আবার পপ করে দিচ্ছি এবং আমি q2 স্টেটেই রয়েছি। q2 স্টেটে যদি এপসাইলন থাকে তাহলে আমি এবং টপ অফ দ্য স্ট্যাকে যদি z0 থাকে আমি q ফাইনালি গিয়ে স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করছি। ঠিক আছে, ওই যে বললাম ফার্স্টে দুটো z1 দিয়ে সেট চেঞ্জ করব, আবার সেকেন্ডে এটার জন্য একটা z1 পপ করব। ক্লিয়ার, বুঝতে পেরেছো তো? 12 এর কোশ্চেনটা ভালো করে প্র্যাকটিস করো, ওটা সেম কোশ্চেন সহজই আছে, খালি ওখানে বোধহয় আছে নাম্বার অফ a প্লাস নাম্বার অফ b ইকুয়ালস টু নাম্বার অফ c। আমি লিখে দিয়েছি কি করেছি পাশে, ঠিক আছে, কারণ ওটা অনেক সময় অনেকে বুঝতে পারে না, সেই জন্য আমি লিখে দিয়েছি কিভাবে কি করতে হবে। এন্ড এটাও লিখে দিয়েছি পরের গুলোকে, পরের দেখবে एग्जांपलটা 13 আমি m গ্রেটার দেন n আর m ইকুয়ালস টু n সবটার জন্য লিখে দিয়েছি কোনটার জন্য কিভাবে অ্যাকসেপ্ট করছে, তাহলে বুঝতে যাতে সুবিধা হয়। এন্ড আমি তোমাদের ওই অঙ্কটা যেটা বলছিলাম 5 এর অঙ্কটা পারলে একবার দেখে নাও, কারণ দ্যাট ইজ ইম্পর্টেন্ট ওয়ান। যে a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n c টু দি পাওয়ার n প্লাস n কিছুই না, a পাবো যখন পুশ করব, b পাবো যখন পুশ করব, বাট স্ট্যাক সিম্বলটা চেঞ্জ করব, মানে a এর জন্য z1 পুশ করব, b এর জন্য z1 ই পুশ করব।
যখন সি পাবো সব কটাকে পপ করতে থাকবো, তাহলেই তো হয়ে যাবে। মানে দেখো আমার যদি হয় a স্কয়ার বি কিউব সি, তাহলে 5 হবে। আমি a এর জন্য z1 দুটো পুশ করলাম, b এর জন্য তিনটে z1 পুশ করলাম, সি যখনই আসবে এগুলো সব কটাকে পপ করে দিলাম, হয়ে যাবে না ব্যাপারটা? কি গো, হ্যাঁ স্যার। বোঝা গেল? বুঝতে পারলে তো? এইরকম ভাবে তাহলে এই টাইপের অঙ্কটা। আচ্ছা m লেস দেন n এর বা m গ্রেটার দেন ইকুয়ালস টু n এরকম যখন থাকবে তখন মনে রাখবে কি করতে হবে, যেটা যেমন 4 এরটাই ছিল a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n, যেখানে m এর ভ্যালুটা লেস দেন ইকুয়ালস টু n আছে। তার মানে ব্যাপারটা হচ্ছে ধর আমি বলতে পারি যে a স্কয়ার b স্কয়ার ইজ পসিবল, আবার বাট a কিউব b স্কয়ার ইজ নট পসিবল। আবার আমরা বলতে পারি ধর আমি যদি নিয়েছি a স্কয়ার b কিউব, দ্যাট ইজ পসিবল। তাহলে আমি কি করছি দেখো, যখন a পাচ্ছি আমি z1 পুশ করছি, নিচে z0 আছে। আবার ধরো যখন তার মানে a a ট্রিপল b আছে ধরো এবার আবার একটা যখন a পাচ্ছি, ডেফিনেটলি আমি q0 স্টেটে ছিলাম, এখন আমি q1 স্টেটে চলে গেছি ফার্স্ট পুশটা করার পর। দেন আমি আবার ওখানে q1 স্টেটে থেকে আরেকটা পুশ করলাম, মানে এই দুটো হয়ে গেল পর। দেন আমি কি করছি দেখো, যখন আমি b পাচ্ছি তখন আমি একটা z1 কে পপ করাচ্ছি, যখন আবার আমি b পাচ্ছি তখন একটা z1 কে পপ করাচ্ছি। দেন ভালো করে খেয়াল করে দেখো, যদি এক্সট্রা b থাকে আমি স্টেটটা চেঞ্জ করছি কিভাবে, যদি b থাকে এবং টপ অফ দ্য স্ট্যাকে যদি z0 থাকে তাহলে আমি q2 স্টেটে চলে যাচ্ছি, এবং q2 স্টেটে গিয়ে যদি আমি এপসাইলন থাকে, মানে আমি কোনো অপারেশনই করছি না, এপসাইলন থাকে, দেন অনলি আমি বলছি q ফাইনাল স্টেটে এটা অ্যাকসেপ্ট হচ্ছে। এবার যদি ধরো সমান থাকতো তাহলে কখনোই bz0 এই ট্রানজিশনটা আসতোই না, আর bz0 ট্রানজিশনটা আসতো না। তখন আমাদের কি করতে হতো, a স্কয়ার b স্কয়ার যদি কখনো থাকতো তাহলে কি হতো, ধরো আমাদের দুটো z1 ঢুকে যে দুটো b তে কেটে গেল, এবার এপসাইলন যদি পড়ে আমি q2 থেকে একবারে ডাইরেক্টলি এপসাইলন কমা z0 থেকে ফাইনাল স্টেটে চলে যেতাম। ঠিক আছে, আর এটা তো কখনো হতেই পারে না। ক্লিয়ার? দেখো আশা করি বুঝতে পারবে। লজিকটা কিন্তু ডেভেলপ করতে হবে, আমি বলছি না যে তোমরা কমন পাবে না, চেষ্টা করতে, মানে যা দিয়ে দিয়েছি তোমাদের এখানে যত ধরনের বাস হয় সব ধরনের বাস আমি এখানে দিয়ে দিয়েছি যা যা হতে পারে। বাট আমি তোমাদেরকে বলবো যে 14টা আমি এখানে এক্সাম্পল দিচ্ছি, 14টা এক্সাম্পলই কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করো। আশা করি বুঝতে পেরেছো তো? আমাকে কি বাকিগুলো কিন্তু বলতে হবে না পারবে করতে? চেষ্টা করবে, যদি না পারো তাহলে আমার বলো, আমি বলে দেবো, নাকি বলে দিতে হবে বলো? হ্যালো স্যার চেষ্টা করবো বলবো স্যার, প্রজেক্টের সময় ঠিক আছে, তোমরা নেক্সট উইক জানাও, আজকাল তো জানাতে বলছে নেক্সট উইক জানাও যে বুঝতে পারছো কিনা। নেক্সট উইকের মধ্যে না বললে কিন্তু ভুলে যাবে। আর পরের উইকে যেটা পড়াবো টিউরিং মেশিন, সেটা কিন্তু তোমাদের একটু কষ্ট করে হলেও আমি যেদিন পড়াবো তার পরের দিন অ্যাটলিস্ট একবার হলেও দেখতে হবে, নাহলে কিন্তু মনে রাখতে পারবে না জিনিসটা, এটা আমার রিকোয়েস্ট। যাই হোক, স্টিল আমি বললাম। আচ্ছা এবার নোটসের বক্তব্যে আসি। নোটসটা খুললে দেখতে পাবে যে ওই যে আমার হাতে লেখাগুলো ছাড়াও আমি আরো কয়েকটা করে দিয়েছি তোমাদের পিডি। যেমন ধরো পিডি পুশ ডাউন অটোমেটা ফ্রম কনটেক্সট টু গ্রামার, এখানে স্টেপ বাই স্টেপ লিখে রেখে করা আছে, মানে কিভাবে কিভাবে করতে হয়। তোমরা যদি পারো তো ওটা ভালো, আদারওয়াইজ আমাকে বলবে, তখন আমি বুঝিয়ে দেবো। এবং কনটেক্সট ইকুইভ্যালেন্ট পিডিএ ফর ফলোইং সিএফজি সেটাও করা রাখা আছে, সিএফজি দিয়ে দেবে, সেখান থেকে কি করে পিডিএটা পেতে হয় সেটাও বলে দিচ্ছি, করা আছে। দেন যেটা আছে, দেন দেখবে একটা প্যারেনথেসিস আছে, সেই প্যারেনথেসিসের জন্য পিডি এবং এইচটিএমএল ফাইল কিভাবে অ্যাকসেপ্ট করতে হয় তার জন্য একটা পিডি আছে, এইচটিএমএল ফাইল জেনারেট করার জন্য। দ্যাট ইজ ভেরি টাফ ওয়ান, ওটা পারলে একবার পড়ে দেখো, যখন টাইম পাবে পড়ে